আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার কথা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আশা করি শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ত সম্পর্কিত চতুর্থ অধ্যায়। নিয়তের মধ্যে 10টা বহস আছে, 10টা আলোচনা আছে। তো এর মধ্যে চতুর্থ যেই বহসটা আছে, ওই চতুর্থ বহস সেটা হচ্ছে নিয়তকৃত বিষয়ের সিফাত, অর্থাৎ ফরজ নফল বা আদা বা কাজা এগুলো সম্পর্কে। অর্থাৎ যেটা আপনি নিয়ত করবেন ওটা কি ফরজ নাকি নফল নাকি আদা নাকি কাজা ইত্যাদি বিষয় নিয়ে আর কি। আচ্ছা, তো দেখেন কি বলে। স্ক্রিনে এবারও শেয়ার করা আছে, আমরা স্ক্রিন থেকে ধরতে পারি। আম্মা সলাতু ফাকালা ফিল বাজ্জাজিয়াতি আন্নাহু ইয়ানউইল ফারিজাতা ফিল ফরজি। ফরজ নামাজের ব্যাপারে ফাকালা ফিল বাজ্জাজিয়া, ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে বলা হয়েছে আর কি, মানে মুসান্নেফ বলেন ফতোয়া বাজ্জাজিয়ার মধ্যে যে আন্নাহু ইয়ানউইল ফারিজাতা ফিল ফরজি, ফরজ নামাজের মধ্যে ফরজের নিয়ত করতে হবে। অর্থাৎ আপনি যদি আসরের সময় আসরের নামাজ পড়েন, এটা ফরজ নামাজ, এখানে আপনি ফরজের নিয়ত করবেন। ফাকালা মাজিয়া ইলাল মুজতাবা, তো তিনি মুজতাবা একটা কিতাব আছে, ওই কিতাবের হাওলায় বলেন। হ্যাঁ, ওখানে কি বলেন, মাজিয়ান মানে হাওলা স্বরূপ আর কি। ফাকালা মাজিয়ান ইলাল মুজতাবা লাবুদ্দা মিন নিয়াতিস সলাতি, যে নামাজের নিয়ত করাটা হচ্ছে এটা আবশ্যক। মিন নিয়তে ওয়া নিয়তিল ফরজি ওয়া নিয়তিত তায়িন, অর্থাৎ ফরজ নামাজের জন্য ফরজের নিয়ত এবং ফরজের নিয়ত এবং ফরজের নিয়ত এবং ফরজের নির্দিষ্টকরণ এর নিয়ত, এটা জরুরি। লাবুদ্দা মিন নিয়তিস সালাত, নামাজের নিয়ত, ও নিয়তিল ফরজি ফরজের নিয়ত, ও নিয়তিত তায়িনি এবং নিয়তের নির্দিষ্টকরণ, এগুলো জরুরি। বুঝতে পেরেছেন কি বলছে? মানে নামাজের নিয়ত, এরপরে ফরজের নিয়ত, তারপরে নিয়তের তায়িনকরণ, এগুলো হচ্ছে জরুরি। হ্যাঁ, এগুলো লাগবে, এগুলো ছাড়া চলবে না। আপনার নামাজটা কোন ধরনের নামাজ আপনি তায়িন না করলে নামাজ হবে কিভাবে? হাত্তা লাউ নাওয়াল ফরজা লা ইউজজিউহুল ওয়াল লা ইউজজিউহু। এখন যদি শুধু ফরজের নিয়ত করে বলতেছে তাহলে আদায় হবে না। মনে করেন আসরের নামাজ পড়বে, তো আসরের নামাজের ক্ষেত্রে শুধু ফরজ বলছে যে আমি ফরজ পড়তেছি, এখন এরকম নিয়ত করলে হবে না। আপনাকে নিয়ত করতে হবে যে আমি আসরের ফরজ নামাজ আদায় করতেছি, এরকম নিয়তটাকে তাইন করা লাগবে। হ্যাঁ, কোন ধরনের ফরজ পড়তেছেন সেটা তাইন করা লাগবে, তাইন না করলে আপনার নামাজ হবে না। আচ্ছা, তারপরে ওয়াল ওয়াজিবাতু কাল ফারাইজি কামা ফিত তাতারখানিয়াতি, বলতেছে ওয়াজিব নামাজের নিয়ত, বলতেছে এটা হচ্ছে ফরজের মতোই, ফতুয়া তাতারখানিয়ার মধ্যে এমনটাই আছে। ওয়া আম্মান নাফিলাতু ওয়াস সুন্নাতুর রাতিবাতু, আর নফল নামাজ এবং সুন্নতে মুআক্কাদা যেগুলা, বলতেছে এগুলোর হুকুম আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। ফাকদ্দামনা আন্নাহা তাসিহু বিমুতলাকিন নিয়াত, মুতলাক নিয়ত, অর্থাৎ সুন্নত পড়তেছি, নামাজ পড়তেছি, নফল পড়তেছি, ব্যাস মুতলাক নিয়ত দ্বারা এটা আদায় হয়ে যাবে। ওয়া বিনিয়াতিন মুবাইনাতিন, এবং বলতেছে যে মুবায়ানা বিপরীত নামাজের যদি নিয়ত করে, মানে পড়তেছে সুন্নত, নিয়ত করে বসছে ফরজের, ঠিক আছে, বলতেছে বা ফরজ না, মানে নিয়ত করছে নফলের, মানে সুন্নত পড়তেছে নিয়ত করে ফেলছে নফলের, বা নফল পড়তেছে ভুলে নিয়ত করে ফেলছে আপনার কিসের
সুন্নতের, তাহলে উল্টাপাল্টা নিয়ত করলেও কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। বুঝতে পারছেন? বা নিয়ত নির্দিষ্ট করে নাই, নিয়ত যদি নির্দিষ্ট নাও করে, অনির্দিষ্টভাবে নিয়ত করে কোন সুন্নত পড়তেছে তারপরেও আদায় হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওয়াতাফাররু আলা ইশতিরাত নিয়াতিল ফারিজাতি আন্নাহু লাউ লাম ইয়ারিফ ইফতিরাজ আল খামসি ইল্লা আন্নাহু ইউসাল্লিহা ফি আওকাতিহা লা তাজুজু। আচ্ছা, এখানে আছে লা ইয়াজুজু, এক এক নুসখার মধ্যে এক এক রকম আছে আর কি। আচ্ছা, তো বলতেছে যে ফরজের নিয়ত করা শর্ত, এই মাসলা থেকে মানে এই হুকুম থেকে একটা মাসলা বের হয় যে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ না চেনে, লা ইয়ারিফুহু মানে মানে নামাজটা সে জানে না আর কি, লাম ইয়ারিফ, এবং এ ব্যাপারে তার কোনো জানাও নাই, বলতেছে তাহলে সে মানে যদি নামাজ পড়তে থাকে তাহলে সেটা জায়েজ হবে না। কারণ 5 ওয়াক্ত ফরজ নামাজ হচ্ছে জানতে হবে কোনটা কোন ওয়াক্তের নামাজ, হ্যাঁ, কোন ওয়াক্ত কি হুকুম, এগুলো জানতে হবে, জেনে তারপরে নামাজ আদায় করতে হবে। জানা নাই, শোনা নাই, আন্দাজি খালি দাঁড়ায় এগুলো নামাজ পড়লো, এরকম হলে হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে ওয়াকাদা লাউই আতাকাদা আন্না মিনহা ফারজান ওয়া নাফলান ওয়ালা ইউমাইয়িজু ওয়ালাম ইয়ানবিল ফারজা ফিহা, বলতেছে তেমনি ভাবে যে লাউই আতাকাদা যদি সেই বিশ্বাস করে যে কিছু নামাজ ফরজ এবং কিছু নফল আছে, ওয়ালাম ইয়ানবিল ফারজা ফিহা, এবং এর থেকে সে কোনো ফরজের মানে পার্থক্য করতে পারে নাই বা পার্থক্য না করে, ফাইন্না ওয়াল ফরজা ফিল কুল্লি, এই জন্য যেহেতু পার্থক্য করতে পারতেছে না যে কোনটা ফরজ কোনটা নফল, তো সকল নামাজের ক্ষেত্রে সে ফরজের নিয়ত করে বসছে। ধরেন সুন্নত সে বুঝে না, সুন্নত কোনটা নফল কোনটা বুঝে না, সে শুধু জানে যে কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে, কিছু নফল আছে, কিন্তু কোনটা ফরজ কোনটা সুন্নত কোনটা নফল এগুলো সে জানে না। এখন ধরেন মানে সে সকল নামাজের ক্ষেত্রে ফরজের নিয়ত করে বসছে, যদি এরকম করে সকল নামাজের ফরজের নিয়ত করে তাহলে জায়েজ হবে, অর্থাৎ হ্যাঁ ফরজ নামাজ তার আদায় হয়ে যাবে। ঠিক আছে, যদি সকল নামাজের ক্ষেত্রে ফরজ করে, ফরজের নিয়ত করে, কারণ ফরজটা আলা মাকামে আছে, এটা আদায় হবে। আর যদি সব নামাজকে ফরজ মনে মনে করে আদায় করে, বলতেছে ওয়ালাউ জন্না কুল্লা ফরজান জাজ, আর যদি সকল নামাজকে ফরজ মনে করে আদায় করছে এটাও জায়েজ হবে, কারণ এটা হচ্ছে আলা মাকামের, তো যেটা আলা মাকামের সেইটার দিকে লক্ষ্য করলে এগুলো জায়েজ হবে, আলা মাকাম যেহেতু। ওয়া ইল্লাম ইয়াজুন্না যালিকা, আর যদি এরকম ধারণা সে না করে, অর্থাৎ সকল নামাজকে সে ফরজ মনে করে নাই, হ্যাঁ ওই যে সে সে শুধু জানে যে কিছু আছে ফরজ, কিছু আছে নফল, কিছু আছে কি সুন্নত, ব্যাস এতটুকুই সে জানছে, এবং সকল নামাজকে ফরজ মনে করে নাই। তাই এখন মনে করেন কোনটা ফরজ এটা তো আর জানে না, সে সে জানে যে নামাজ আছে ফরজ সুন্নত নফল, এখন আসরের নামাজকে সে নফল মনে করছে অথবা ফরজ মনে করে নাই, তাহলে তো নামাজ হইল না। ঠিক আছে, এটাই বলছে। কিন্তু যদি সকল নামাজকে ফরজ নিয়ত করে, তাহলে যেহেতু আলা মাকামের দিকে লক্ষ্য করে নামাজ আদায় হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়াজুন্নু যালিকা ফাকুল্লু সালাতিন সাল্লাহা মাআল ইমাম জাযা, এখন যদি এরকম ধারণা না করে তাহলে সূরত জায়েজ হওয়ার সূরত শুধু একটা, সেটা হচ্ছে ইমামের সাথে নামাজ পড়লে। হ্যাঁ, এটা কখন? ইন নাওয়া সলাতাল ইমাম কাযাফি ফাতহিল কদির, যদি সে ইমামের নামাজের নিয়ত করে তখন এটা জায়েজ হবে। অর্থাৎ মনে করেন একজন মূর্খ ব্যক্তি, সে শুধু জানে যে ফরজ নফল সুন্নত বলে নামাজ আছে, এখন কোন নামাজ কি এটা সে জানে না, তো সে ভাবলো যে এখন যদি সে সবগুলাকে ফরজ মনে করে আদায় করতো তাহলে তো কোনো সমস্যা ছিল না, আদায় হয়ে যাইতো, কিন্তু সে সবগুলাকে ফরজ মনে করে আদায় করতেছে না। হ্যাঁ, এবং তাইলে এই ক্ষেত্রে বলছে যে যদি ইমামের পিছনে নামাজ পড়ে এবং সে এরকম নিয়ত করে যে ইমাম আমাকে যেই নামাজ পড়াইতেছে আমি ওই নামাজই পড়তেছি, ব্যাস, তাহলে তার নামাজটা হবে, অন্যথায় তার নামাজ হবে না। এটা ফাতহুল কদিরের মধ্যে আছে। আর কুনিয়াতুল মুসল্লি একটা কিতাব আছে, ওটার ভিতরে আছে ওয়াফিল কুনিয়াতির বলতেছে, কুনিয়া কিতাবের মধ্যে আছে যে আল মুসল্লুনা সিত্তা, নামাজি ব্যক্তি হচ্ছে 6 প্রকার। এটা পরীক্ষা আসে অনেক সময়, নামাজি ব্যক্তি কত প্রকার, কোন প্রকারের নামাজ হবে কোন প্রকারের নামাজ হবে না, কাম কিসমান লিল মুসল্লি মুসল্লিন এরকম আসে আর কি।
তো মুসল্লুন হচ্ছে সিত্তা, 6 প্রকার। আল আউয়াল মান আলিমাল ফুরুজা মিনহা ওয়া সুনানা মিনহা ওয়া আলিমা মা'নাল ফারজি আন্নাহু মা ইয়াস্তাহিক্কু সাওয়াবা বিফি'লিহি ওয়াল ইকাবা বিতারকিহি। বলতেছে ওই ব্যক্তি যে ব্যক্তি ফরজ সুন্নতের ব্যাপারে সে জানে এবং সে ফরজের অর্থও জানে, যে সে তা করার দ্বারা সে সওয়াব পাওয়া যায় এবং ছেড়ে দেওয়ার দ্বারা শাস্তি দেওয়া হবে, এটা সে জানে। ওয়া সুন্নাতু মা ইয়াস্তাহিক্কু সাওয়াবা বিফি'লিহা ওয়া লা ইউকাবু আলা তারকিহা, এবং সে জানে যে সুন্নত এটা ইয়াস্তাহিক্কু সাওয়াব বিফি'লিহা, এটা করলে সওয়াব পাওয়া যাবে, ওয়া লা ইউকাবু আলা তারকিহা, এটা ছেড়ে দিলে কি পাওয়া মানে শাস্তি দেওয়া হবে না। সব সময় না, মানে মাঝে মধ্যে আর কি উজুর বশত। এইটা সব সময় যদি আপনি সুন্নত ছেড়ে দেন তাহলে আপনি কবিরা গুনাহ শামিল হবেন। ধরেন সুন্নতে মুআক্কাদা যেগুলো, তো ওয়াজিবের নিকটবর্তী, হ্যাঁ, এখন 1-2 বেলা আপনি ছাড়তে পারেন, এটা একটা মানে মানা যায়, কিন্তু সব সময় যদি কেউ সুন্নত না পড়ে তখন এটা আবার কবিরা গুনাহ হবে। আচ্ছা, ওয়ালা ইউকাবু আলা আচ্ছা ফানাওয়াজ যুহরা আবিল ফজর আজজাআতহু। হ্যাঁ, ওয়া আগনাত নিয়াতা যুহরি আন নিয়াতিল ফরজি। বলতেছে ফানাওয়াজ যুহরা আবিল ফজর আজজাআতহু, সে যদি জোহর অথবা ফজরের নিয়ত করে যথেষ্ট হয়ে যাবে। ওয়া আগনাত নিয়াতা যুহরি আন নিয়াতিল ফরজি, বলতেছে জোহরের নিয়ত করার দ্বারা ফরজ হইছে বা ফরজের নিয়ত এরকম করার দরকার নাই। ঠিক আছে, এখানে কিন্তু দুইটা বিষয়। মনে করেন আপনি নামাজ পড়তেছেন, আপনি যদি বলেন যে আমি জোহরের নামাজ পড়তেছি, তাইলে ব্যাস আপনি ফরজের নিয়ত করতেছি, এটা বলার কি নাই, প্রয়োজন নাই। কিন্তু আপনি যদি বলেন যে আমি ফরজ নামাজ পড়তেছি, তাইলে কিন্তু জোহরের তাইন করা লাগবে। বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে কিন্তু আপনি মানে আপনার নামাজ হবে না, কারণ ফরজ কিন্তু মুতলাক। কিন্তু জোহর বললে, যখন বললেন যে জোহরের নামাজ পড়তেছি, তখন তো এই কথাটা আপনি কেন বলছেন? কারণ আপনি তো জোহর যে বললেন যে জোহরের নামাজ পড়তেছি, জোহর দ্বারা আসলে কি উদ্দেশ্য সেটা আপনি জানেন। অর্থাৎ ফরজের মানা আপনি বুঝেন এবং সুন্নতের মানা আপনি বুঝেন। এই ক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু মনে করেন যে ব্যক্তি ফরজের মানা বুঝে না, তার জন্য কিন্তু নামাজ হবে না। এ হচ্ছে প্রথম প্রকার। এরপরে দ্বিতীয় প্রকার বলতেছে মাল্লাম মাইয়া আলামু ওয়াসানি মাইয়া আলামু। নিচের দিকে দেখেন, আসানি মাইয়া আলামু যালিকা ওয়ায়ানউইল ফারজা ফারজান। স্ক্রিনে কিতাব শেয়ার করা আছে, ওখান থেকে দেখে দেখে ধরেন। মাইয়া আলামু যালিকা ওয়ায়ানউইল ফারজা ফারজান ওয়ালাকিন লা ইয়ালামু মা ফিহি মিনাল ফারাইজি ওয়াস সুনানি। বলতেছে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে যে জিনিসগুলো উপরে দেওয়া হয়েছে আর কি, এগুলোকে জানে। ঠিক আছে, ওয়ায়ানউইল ফারজা ফারজান, এবং ফরজকে ফরজ মনে করেই নিয়ত করে। ওয়ালাকিন লা ইয়ালামু মা ফিহি মিনাল ফারাইজি ওয়াস সুনানি। বলতেছে কিন্তু সে জানে না যে ফরজ নামাজের কোন কোন বিষয় ফরজ আর কোন কোন কাজ হচ্ছে সুন্নত। বলতেছে তাহলেও তুজজি তুজজি উহু, হ্যাঁ তুজজি উহু, আচ্ছা তাহলেও বলতেছে নামাজ কি হয়ে যাবে, আপনার শুদ্ধ হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে বলতেছে যেমন আমরা অনেক বিষয় আছে কোনগুলা সুন্নত কোনগুলা ফরজ, অনেক সময় আমাদের পেছ লেগে যায় বা আমাদের একটু এদিক সেদিক থাকতে পারে, বা যারা সাধারণ মানুষ যারা অনেক জানে না যে কোনগুলা ফরজ কোনগুলা সুন্নত কোনগুলা ওয়াজিব। তো বলতেছে তাদের কোনো সমস্যা নেই, দ্বিতীয় প্রকার লোক যারা, তাদের নামাজ হয়ে যাবে, কারণ তারা নামাজের ভিতরগত অবস্থা সম্পর্কে ওয়াকিফ হাল নয়, কিন্তু বাহিরের অবস্থা নিয়ত সম্পর্কিত বিষয়গুলো তাদের জানা আছে, এই জন্য নামাজও হয়ে যাবে। এ হচ্ছে দ্বিতীয় প্রকার মুসল্লি। এরপরে তৃতীয় প্রকার মুসল্লির কথা বলতেছে আসালিসু ইয়ানউইল ফরজা ওয়া লা ইয়ালামু মা'নাহু লা তুজজিউহু। বলতেছে যে ফরজের নিয়ত করে কিন্তু ফরজের অর্থ সে জানে না, তাহলে তার নামাজ হবে না। ফরজের নিয়ত করছে, ফরজের অর্থ জানেন, এটা কোন প্রকার? ওই যে আগে, এখন আপনি বলবেন যে তাইলে যে আমরা একটু আগে পড়লাম যে যে ব্যক্তি সমস্ত ফরজের নিয়ত করে তার নামাজ হয়ে যাবে, আসলে এইটাই এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য হচ্ছে যে ব্যক্তি ফরজ নফল ইত্যাদি নামাজের কথা জানে, হ্যাঁ ইত্যাদি কয়েক রকম নামাজ সে জানে, কিন্তু কোনটার কি মান এটা সে জানে না, তো তার জন্য ফরজের নিয়ত করলে নামাজ হবে না। এটা কিন্তু একটা খুব কঠিন মাসলা। হ্যাঁ, কারণ আপনি তো জানেন না যে ফরজের কি অর্থ। তো ফরজের অর্থ জানলে না আপনি ইয়া করতে পারবেন, মানে তমিজ করতে পারবেন। এখন ফরজ নফল সুন্নতের অর্থ আপনি জানেন না, তমিজ করবেন কেমনে যে কোনটা ফরজ কোনটা নফল? হ্যাঁ, কিন্তু যদি আপনি সমস্ত নামাজের ক্ষেত্রে খালি ফরজের নিয়ত করেন, তখন আবার নামাজ আদায় হয়ে যাবে, কারণ তখন আপনি অর্থ এটা কখন
যে সমস্ত নামাজের ক্ষেত্রে যদি ফরজের নিয়ত করেন, হ্যাঁ, ফরজ মনে করে আর কি, ওয়ালা ফাইন্না ওয়াল ফরজা ফিল কুল্লি জাযা ওয়ালাউ জান্নাল কুল্লা ফরজান, ফরজ নিয়ত করেন, ঠিক আছে, সমস্ত নামাজের ক্ষেত্রে বলতে সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কারণ আপনি আলার নিয়ত করছেন, আলার নিয়ত করলে সেই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? তখন কিন্তু অর্থ জানার দরকার নাই। বুঝতে পারছেন? কিন্তু তৃতীয় প্রকারের অর্থ জানার প্রয়োজন আছে, কারণ তখন তো আপনি ফরজের মানা জানেন না, তো ফরজের মানা না জানলে আপনি শুধু ফরজ নিয়ত করলে হবে না। আর প্রথম প্রকার যেটা বললাম, ওই ওই ক্ষেত্রে তো সমস্ত ক্ষেত্রেই সে ফরজের নিয়ত করছে, তখন অর্থ না জানলেও তার নামাজ হয়ে যাবে, কারণ সে আলার নিয়ত করছে। বুঝতে পারছেন? আচ্ছা। আর তৃতীয় প্রকারে কিন্তু সে সমস্তগুলার নিয়ত করে নাই, সে কিন্তু একটা ওয়াক্তের নিয়ত করছে, এবং সে এক এক রকম এক এক ওয়াক্তের নিয়ত করে। বুঝতে পারছেন? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে চতুর্থ প্রকার ব্যক্তি বলতেছে, আর রাবিউ, মান আলিমা আন্না ফিমা ইউসল্লিহি নাসু ফারাইজা ওয়া নওয়াফিলা ফায়ুসল্লি কামা ইউসল্লিন নাসু ওয়ালা ইউমাইয়িজুল ফারাইজা মিনান নওয়াফিলি লা তুজজিউহু লিআন্না তা'য়িনান নিয়্যতি ফিল ফরজি শারতুন ওয়া কিলা ইউজজিউহু মা সাল্লা ফিল জামাআতি ওয়া নওয়া সালাতাল ইমামু। আচ্ছা, এবারও একদম সহজ। বলতেছে যে চতুর্থ প্রকার ব্যক্তি, যে ব্যক্তি জানে মানুষ যে নামাজ পড়ে তার মধ্যে কিছু ফরজ সে জানে, মানে আলিমা আন্না ফিমা ইউসাল্লিহিন নাস, মানুষ যে সকল নামাজ পড়ে ফারাইজা ওয়া নওয়াফিলা, সেগুলোর মধ্যে কতক ফরজ কতক নফল, ফায়ুসাল্লি কামা ইউসাল্লিন নাস, সে ওরকম ভাবে নামাজ পড়ে, মানুষ যেরকম ভাবে নামাজ পড়ে, ওয়ালা ইউমাইয়ুল ফারাইজা মিনান নওয়াফিলি, কিন্তু সে কি করে না, নফল থেকে ফরজকে পার্থক্য সে করে না, করতে জানে না। বলতেছে লা তুজজিউহু, তাহলে তার নামাজও কেন হবে না? কারণ ওই যে আগেরটা ওই ইল্লত একটাই, যে লিআন্না তাইয়িনা নিয়তি ফিল ফরজি শর্তুন, কারণ আমরা ইতিপূর্বে বলছি যে ফরজের ক্ষেত্রে তাইয়িন করাটা শর্ত। হ্যাঁ, ওয়াকিল তো অনেকে বলছেন যে ইউজজিউ হয়ে যাবে, মা সাল্লা ফিল জামাআতি ওয়া নওয়া সালাতাল ইমাম, হয়ে যাবে কখন? যে সেই নামাজ যদি জামাতে পড়ে এবং ইমামের নামাজের নিয়ত করে, তখন সই হয়ে যাবে আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা হয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু একাকি পড়লে আর কি হবে না। বুঝতে পারছেন? কারণ মানুষের জানার মতো জানলেই তো হবে না, আপনাকে ফরজ নফল সুন্নতের অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝে নামাজ পড়লে তো হবে না। বুঝতে পারছেন? কারণ আপনি যদি তাইনেই না করেন, তাহলে আপনার নামাজটা কোন দিকে ধরা হবে বলেন? আমি নামাজ পড়লাম, তখন আমি তাইনেই করলাম না যেটা এই নামাজ, এখন এটাকে কিসের নামাজের উপর আমল করব? এই জন্য তাইন করা লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে 5 নাম্বার, আল খামিসু ইআতাকাদা, আতাকাদা আতাকাদা আন্নাল কুল্লা ফরজুন জাযাত সালাতুহু। বলতেছে যে ব্যক্তি এই কথা বিশ্বাস রাখে যে সমস্ত নামাজ ফরজ, তার নামাজ সহি হয়ে যাবে। এখানে অর্থ জানার প্রয়োজন নাই, যে একটু আগে আমি একটু বললাম 3 নাম্বারের ক্ষেত্রে যে বলছিলাম, এখানে কিন্তু অর্থ জানার প্রয়োজন নাই, কারণ এখানে অর্থ জানার এই জন্যই প্রয়োজন নাই, সে আল্লাহ দরজার নিয়ত করছে। হ্যাঁ, তো আলা দরজার যখন নিয়ত করছে তখন তার নামাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু সে যদি সমস্ত নামাজের ক্ষেত্রে আলা দরজার নিয়ত না করে, কখনো ফরজ কখনো ওয়াজিব কখনো সুন্নতের নিয়ত করে, কিন্তু এগুলোর অর্থ আবার সে জানে না, কোনটা কোনটা ফরজ কোনটা নফল, এগুলো বুঝে না, তাইলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? জি, না বুঝলে বলবেন। এরপরে 6 নাম্বার, আস-সাদিসু লা ইয়ালামু আন্না লিল্লাহি তাআলা আলা ইবাদিহি সালাওয়াতিন মাফরুজাতিন ওয়ালাকিন্নাহু কানা ইউসাল্লিহা লিআওকাতিহা লাম তুজজিহি। এখানে বলতেছে যে যে ব্যক্তি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের উপর কিছু নামাজ ফরজ করেছেন, হুম, বলতেছে আলা ইবাদিহি মাফরুজা ওয়ালাকিন্নাহু কানা ইউসাল্লিহা লিআওকাতিহা, তবু সে নামাজের সময় নামাজ পড়ে, বলতেছে তার নামাজ সহি হবে না। সে জানে না যে আল্লাহ তাআলা কিছু নামাজ, আল্লাহ তাআলা আচ্ছা, এই আমার এটা শেষ হইলে আমি দিতে পারবো আর কি, হেডফোন নাই, কাজ করে না।
শেষ হতে দেরি হইব 10:30 11টা। আচ্ছা, তা কথা তো আসতেছে না। যে মিউট করে রাখছিলাম এই জন্য আওয়াজ না আসলে দেখবেন মিউট করে রাখছি কিনা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, হ্যাঁ, যে আপনার এই সে কি করছে, মানে সে জানে যে আল্লাহ তাআলা কিছু নামাজ ফরজ করছে, হ্যাঁ, কিছু মানে আছে ওই আগের কথা আর কি, কিন্তু এবং লোক বান্দার উপর কিছু নামাজ ফরজ করছে, কিন্তু কোনটা কোন নামাজ সে এটা ভালো করে জানে না, কোনটা জোহর কোনটা আসর বলতেছে, এটা যদি সে না জানে তাইলে তার নামাজ হবে না। বুঝতে পারছেন? এটাই বলছে। ব্লুটুথ লাগবো? হ্যাঁ, হ্যাঁ, নাও। আচ্ছা, আচ্ছা, তারপরে দেখেন, ওয়া আম্মা ফিস সাওম وأما في الصوم فقد علمت أنه يصح بنية مباينة وبمطلق النية فلا تشترط অটো অ্যাডমিট দিয়ে রাখছি, তারপরে অ্যাডমিট চাই কেন? নেটটা তো স্লো কাজ করতেছে, আর যে অবস্থা। হ্যাঁ, ধরেন নেটটা মাঝে মধ্যে স্লো হয়ে যাইতেছে, বুঝতে পারছেন? এই কারণে আর কি একটু সমস্যা করতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ওয়া আম্মা ফিস সাওম, সাওমের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে বলতেছে যে ফাকদ আলিমতা, রোজার বিধান তুমি জেনেছো, যে আন্নাহু ইয়াসিহু বিনিয়াতিন মুবাইনাতিন, যে এই রোজা ভিন্ন ভিন্ন নিয়তের দ্বারা রোজা সহি হয়ে যায়। ও বিমুতলাকিন নিয়তি, আবার মুতলাক নিয়তের মাধ্যমে, নরমাল নিয়ত, এটার মাধ্যমে রোজা সহি হয়ে যায়। কেন সহি হয়ে যায়? কারণ রমজান আসাই রমজানের রোজা এটা ফরজ হওয়ার জন্য মানে আলামত, ফরজ হওয়ার স্বভাব, এবং এটা মুতলাক নিয়ত দ্বারা সহি হয়ে যাবে। অন্য কোনো নিয়ত করলেও রমজানের রোজাই আদায় হবে, রমজান মাসে আবার অন্য কোনো রোজার আদায় হবে না। আচ্ছা, বলতেছে ফালা তুশতারতু লিসাওমি রমাদানা আদা ও নিয়তুল ফরজ আদান, আচ্ছা রমাজানে আদান নিয়তুল ফরজিয়াতি। আচ্ছা, বলতেছে যে এই জন্য রমজানের রোজার জন্য ফরজের নিয়ত করা শর্ত নয়। আমি রমজানের ফরজ রোজার নিয়ত করতেছি, এরকম নিয়ত করা শর্ত নয়। বুঝতে পারছেন? আজকে যারা ক্লাসে আসছেন, অনেকে আসছেন নতুন জয়েন হয়েছেন, সবাইকে লক্ষ্য করে বলতেছি, ক্লাসের পরে সকলেই আমাকে নক দিবেন, বিশেষ করে যারা পরীক্ষা দেন নাই, যারা মৌখিক পরীক্ষা দেন নাই, সকলেই নক দিবেন। ইনশাল্লাহ বুধবার দিন ফলাফল দেওয়া হবে। আমি কিন্তু কাউকে ফোন দিতেছি না, এখনো পর্যন্ত কাউকে কল দেই নাই। আপনি পরীক্ষা দিবেন, আপনার যদি নিজের আগ্রহ না থাকে, আপনাকে উস্তাদরা কেন ফোন দিয়ে দিয়ে পরীক্ষা আপনার কাছ থেকে নিবে? এটা তো খুবই দৃষ্টিকটু বিষয়। এই জন্য সকলকে বলবো, যারা পরীক্ষা দেন নাই, দরজ শেষ হওয়ার সাথে সাথেই আমাকে নক দিবেন, পরীক্ষা নিয়ে নেওয়া হবে। ইনশাল্লাহ বুধবার দিন ফলাফল দিয়ে দেওয়া হবে। যারা দিবেন না, নাম্বারের জায়গায় লালগালি চলে আসবে, কিছু করার নেই। পরে বার্ষিক পরীক্ষায় যখন রেজাল্ট শিট আসবে, না না দরকার নেই, বার্ষিক পরীক্ষায় যখন রেজাল্ট শিট আসবে তখন আপনার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জায়গায় লেখা থাকবে আল ইখতিবারুস সানি আল মুআদ্দাল, ব্র্যাকেটে লেখা থাকবে গড় নাম্বার। তো সেখানে আপনার 0 থাকবে, তখন আপনার ভালো লাগবে বলেন? এটা তো আপনারা বুঝতেছেন না। একটা এত বড় একটা হবে, যেটা আপনি সব জায়গাতে শো করবেন, বিভিন্ন জায়গাতে দেখাবেন। হ্যাঁ, তো এখন এই জিনিসটা আপনাদের কিছু কেন আমি বুঝাতে পারি না, এটা যখন এখন অবহেলা করতেছেন, পরে যদি বলেন যে হুজুর আচ্ছা ভুল হয়ে গেছে, বুঝতে পারি নাই হুজুর, এত টাকা পয়সা খরচ করছি, সনদটা যদি হুজুর এরকম হয় তাহলে হুজুর কেমনে হইলো? আরে আপনি তো তখন কি আমি রুলস ভেঙে আপনাকে আন্দাজের উপর নাম্বার দিব? তখন তো এটা আমানতের খেয়ানত হইল। এত সুযোগ সুবিধা দেওয়ার পর যদি আপনারা পরীক্ষা না দেন, আমি বারবার বলছি যে মৌখিক যারা লিখিত দিতে পারেন নাই, মৌখিক দেন। তাহলে তো বলা হইলো যে যাক, একটা উজুরের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো দিতে পারেন নাই, লিখিত মৌখিক দেন। যতটুকুই নাম্বার হোক, কিছু তো নাম্বার আসবে।
ঠিক আছে, এখন যদি একেবারেই না দেন তখন তো আপনার ফলাফলটা দেখা গেছে আরো খারাপ হবে। তো এই জন্য যারা পরীক্ষা দেন নাই অবশ্যই, বা যারা এক দুইটা দিচ্ছেন বাকিগুলা দেন নাই, সকলেই দরজ শেষ হওয়ার পর আমাকে নক দিবেন, আমি আজকে সকলের পরীক্ষা নিয়ে নিব, ইনশাল্লাহ বুধবার ফলাফল দেওয়া হবে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে কোথায় যেন ছিলাম, হ্যাঁ, তো রমজানের ক্ষেত্রে আর কি, তো রমজানের রোজার ক্ষেত্রে সাধারণ নিয়তের দ্বারা রোজা আদায় হয়ে যাবে। আচ্ছা, এরপরে বলতেছে হাত্তা কলু, তো মাশায়েখ কেরাম এখানে একটা মাসলা বলছেন, কি বলছেন যে লাউ নাওয়া লাইলাতাস, দেখেন নিচের লাইনে, লাউ নাওয়া লাইলাতাস শক্কি সৌমা আখিরি শাবানা সুম্মা যাহারা বাদা সৌমি আন্নাহু আউয়ালু রমাজানা আজাযাহু। বলতেছে এমন কি মাশায়েখ কেরাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইয়াউমুশ শকের রাতে শাবানের, অর্থাৎ শাবানের শেষ দিনে আর কি রোজা রাখার নিয়ত করে, তো রোজা রাখার পরে দেখা গেল যে রমজানের প্রথম তারিখ, তাহলে এটা যথেষ্ট হয়ে যাবে। কারণ কি? কারণ ওই যে রমজান আসাটাই রমজানের রোজা ফরজ হওয়ার কারণ, এবং এটা অটোমেটিক আপনার জিম্মায় ফরজ হয়ে যাবে, তখন শুধু রমজানের রোজাই আদায় হবে, অন্য কোনো রোজা আদায় হবে না। এই জন্য ইয়াউমুশ শক, এখানে আপনি নফলের নিয়ত করলে আপনার ফরজের আদায় হবে, বুঝতে পারছেন? তো এই জন্য ইয়াউমুশ শকের ভিতরে ধরেন 30 তারিখ, বা আজকে হচ্ছে 29 তারিখ আর কি, 29 তারিখের আজকে, এখন কালকে কি 30 তারিখ হবে নাকি রমজানের 1 তারিখ হবে এটা আপনি শিওর না, আমি শিওর না। তখন ধরেন নিয়ত করলাম আচ্ছা তাহলে কালকে নফল রোজা হিসেবে রেখে ফেলি, বা এমনিতেই আর কি ইয়াউমুশ শক নফল রোজা হিসেবে কেউ রাখছে, তখন বলছে যে এটা আপনার ফরজ হিসাবেই আদায় হবে। আচ্ছা, যদি পরবর্তীতে প্রকাশ পায় যে এটা রমজান ছিল। আচ্ছা, এরপরে দেখেন নিচের দিকে দেখেন, হ্যাঁ, ওয়াম্মা যাকাতু ফাতুশতারাতু লাহা নিয়াতুল ফারজিয়াতি লিআন্না সাদাকাতা মুতানাওবিআতুন ওয়ালাম আরা হুকমা নিয়তিজ যাকাতিল মুআজ্জালা। আচ্ছা, এখানে বলতেছে যে যাকাতের ক্ষেত্রে ফরজ হওয়ার নিয়ত এটা শর্ত, কেননা সদকার বলতেছে মুতানাউইয়া, সদকার বিভিন্ন প্রকার আছে। আমরা জানি সদকায়ে ফিতর আছে, নফল সদকা আছে, তারপরে আপনার অনেক ধরনের সদকা আছে, হ্যাঁ। জাকাত এটাও এক ধরনের সদকা, কিন্তু জাকাতের সদকাটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ফরজ। আবার নফল সদকা এগুলো নফল পর্যায়ের, ওয়াজিব সদকা আছে, সদকায়ে ফিতর এগুলো ওয়াজিব। তো বিভিন্ন প্রকার বিভিন্ন ধরনের সদকা আছে। এখন জাকাতের নিয়ত যদি আপনি না করেন যে আমি জাকাত দিতেছি, তখন এই সদকাটাকে কোন ধরনের সদকা ধরা হবে, এই জন্য নিয়ত করা লাগবে যে আমি জাকাত দিতেছি, এরকম তাইন করতে হবে। ওয়ালাম আরা হুকমা নিয়তি যাকাতিল মুআজ্জালা, বলতেছে যে, এবং মুসান্নিফ বলতেছেন যে আমি মুআজ্জালা জাকাত, মানে যেটা অগ্রিম প্রদান করে, এরকম জাকাতের হুকুম আমি কোথাও পাইনি। অর্থাৎ অগ্রিম জাকাত প্রদান করার হুকুম কি হবে, ওই ক্ষেত্রে নিয়ত লাগবে কিনা, ফরজের নিয়ত, বলতেছে এরকম আমি মাসলা মাসাইল তেমন পাইনি। তবে এখানে বলতেছেন যে ওয়াজাহিরু কালামিহিম আন্নাহু লা বুদ্দা মিন নিয়তিল ফরজি লিআন্নাহু তা'জিলুন বাদা আসলিল উজুব লিআন্নাহু সাবাবুহু হুয়া নিসাবুন নামি। তো মাশায়েখ কেরাম একটা কথা ওনারা স্পষ্ট করে বলেন, যেটা হচ্ছে যে নিয়ত করা জরুরি, যে লা বুদ্দা মিন নিয়তিল ফরজি, নিয়ত করাটা জরুরি, কারণ যে মূল ওয়াজিব হওয়ার পরে, কারণ ওয়াজিব হওয়ার পরেই তো অগ্রবর্তীভাবে মূলত যাকাতটা আদায় করা হয়েছে, তাই না? মনে করেন আপনার জিম্মায় মানে জাকাতটা অগ্রবর্তী কখন, মানে যখন জাকাতটা আপনার জিম্মায় ওয়াজিব হবে, বা এখনো হয় নাই কিন্তু ওয়াজিব হয়ে যাবে, ঠিক আছে? কারণ নেসাবে নামি, ধরেন আপনার যে সম্পদটা, সেটা সম্পদটা নেসাবে নামি, তো সম্পদটা যখন নেসাবে নামি হয়, হ্যাঁ, তখন এই নেসাবটা তো নামি হওয়াটাই আপনার ফরজ হওয়ার আলামত। তো যেহেতু এই আলামতটা প্রকাশ পাইছে, সববটা প্রকাশ পাইছে, সেটা হচ্ছে নেসাবে নামি, বর্ধনশীল সম্পদ নেসাব, এই জন্য এই স্বভাবটাই আপনার নিয়ত ফরজ হওয়ার কারণ। তো এই জন্য যেহেতু ওয়াজিব হওয়ার পরে আপনি অগ্রিম জাকাত আদায় করতেছেন, তাই জন্য ফরজ জাকাত আদায় করতেছেন, এটা নিয়ত করা লাগবে, বুঝতে পারছেন? অর্থাৎ উনি এখানে বলতে চাইতেছেন যে তাজিল যদি কেউ করে জাকাতের ক্ষেত্রে, তাহলেও নিয়ত করা লাগবে, নিয়ত ছাড়া জাকাত আদায় হবে না। আচ্ছা, এরপরে একটা কথা বলতেছে, দেখেন কি বলে, ওয়াকদে ওয়ুজিদা বিখিলাফিল হাউলি ফাইন্নাহু শারতুন লিউজুবিল আদাই বিখিলাফি তাজিলিস সলাতি আলা ওয়াক্তিহা ফাইন্নাহু গায়রু জাইজিন লিকাউনি ওয়াক্তিহা সাবাবান লিল উজুব ওয়া শারতান লিসিহাতিল আদা। আচ্ছা, এখানে
বলতেছে যে ওয়াকদ উজিদা বিখিলাফিল হাউল, আর মানে বছর অতিক্রান্ত হওয়া এটা হচ্ছে আর বিপরীত। কারণ কি বলতেছে, কেননা আহ, তা আদায় হওয়া ওয়াজিব হওয়ার জন্য শর্ত। হ্যাঁ, তবে নামাজের বিপরীত, অর্থাৎ বছরের ক্ষেত্রে বলতেছে যে বছর অতিক্রান্ত হওয়া এই মাসলাটা এর বিপরীত। অর্থাৎ বছর অতিক্রান্তর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার আদায়টা ওয়াজিব হওয়ার জন্য শর্ত। কারণ আপনার আদায়টা দুই জিনিস, এখানে কিন্তু আপনাকে বিষয়টা পার্থক্য করতে হবে। একটা হচ্ছে বছর অতিবাহিত হওয়ার পরে আপনার জাকাত আদায় করাটা ওয়াজিব, এটা এক জিনিস। আরেক জিনিস হইতেছে আপনার জিম্মায় জাকাতটা জাকাত ওয়াজিব হওয়ার সবব পাওয়া গেছে এবং আপনি তাজিলান আদায় করতে চাইতেছেন। দুইটা কিন্তু দুই জিনিস। এখন বলতেছে যে বছর অতিবাহিত হওয়া এটা ভিন্ন জিনিস। এটা হচ্ছে এই ক্ষেত্রে আপনাকে আপনার বছর অতিবাহিত হলে আপনাকে আদায় করতে হবে, নিয়ত করতে হবে, তখন তো নিয়ত লাগবেই। কিন্তু যদি বর্ধনশীল সম্পদের সবব পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনাকে ওই যে অগ্রিম আদায় করে দিবেন এই জন্য যে নিয়ত লাগবে না এরকম না, বরং তখনও নিয়ত লাগবে। আচ্ছা, আর বছর অতিবাহিত হওয়ার ক্ষেত্রে এটা কেন বলছে, ফাইন্নাহু শর্তুন লিউজুবিল আদা, আদায় ওয়াজিব হওয়ার জন্য শর্ত। বেখিলাফি তাজিল ইসলাত, বলতেছে নামাজের বিপরীত। কারণ কি বলতেছে, নামাজ তো সময়ের পূর্বে আদায় করা কি নাই, জায়েজ নাই। হ্যাঁ, ফাইন্নাহু গায়রু জায়েজিন লিকাউনি ওয়াক্তিহা সাওয়াবান লিল ওয়াজুব, কারণ হচ্ছে নামাজ এটা ওয়াজিব হয় সময়ের দিকে লক্ষ্য করে। ধরেন আপনি চাইতেছেন যে আমি জোহরের সময় একটা ঘুম দিব উড়াদুরা, শরীর ক্লান্ত লাগতেছে, তো আপনি চাইতেছেন 10টার সময় জোহরের নামাজটা পড়ে এখন একটা ঘুম দিতে, তাইলে কিন্তু আপনার কি হবে না, নামাজ আদায় হবে না। আবার আপনি বলতেছেন যে অনেক ক্লান্তি লাগতেছে, মাগরিবের সাথে এশাটা পড়ে ফেলি, তাইলে এশার সময় আর আমার নামাজের দরকার নাই, একটা ঘুম দিবে একদম ফজর পর্যন্ত। বা রাত্রে 10টার সময় বলতেছেন যে শোয়ার আগে ফজরটা পড়ে নেই, আর সকালবেলা উঠে আর ফজর পড়বো না, 10টা পর্যন্ত ঘুমাবো, না না হবে না। ফজর তো আপনার ফরজ হবে কখন, যখন ওয়াক্তটা আসবে। কিন্তু জাকাতের ক্ষেত্রে এখানে একটু পার্থক্য, সেটা কি, জাকাত আদায় করাটা ওয়াজিব হয় বছর অতিবাহিত হওয়ার পূর্বে, কিন্তু জাকাতের স্বভাব পাওয়া যায় বছরের আগেই। যেমন নেসাবে নামি বর্ধন, কিন্তু আদায় করাটা ওয়াজিব হওয়া এক জিনিস, আরেকটা হচ্ছে সবব পাওয়া যাওয়া, দুইটা কিন্তু দুই জিনিস। সবব পাওয়া যাওয়ার কারণে কিন্তু আদায় করাটা ওয়াজিব হয় না, আদায় করাটা ওয়াজিব হয় বছর অতিবাহিত হওয়ার পরে। কিন্তু ওয়াজ ওয়াজ মানে ফরজের শর্ত কিন্তু আগেই পাওয়া যাইতেছে। এখন যেহেতু শর্তটা পাওয়া যাইতেছে, এখন কেউ যদি চায় যেহেতু আমার মধ্যে শর্তটা পাওয়া যাচ্ছে, এখন আমি আদায় করে দিব, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পারবেন আদায় করতে, আপনার আদায় হয়ে যাবে। তবে এখানে তাইনের নিয়ত করা লাগবে যে আমার যে জাকাতটা আমার উপর ওয়াজিব হবে আমি অগ্রিম তাকে দিয়ে দিতেছি, কোনো সমস্যা নেই, আদায় হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা, এখানে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য আছে। আচ্ছা, আর নামাজের ক্ষেত্রে তো এখনো স্বভাবেই আসে নাই, তো স্বভাবেই যেহেতু আসে নাই, তাহলে আপনি কি আদায় করবেন? ফজরের ওয়াক্তে ধরেন হয়নি, তো ওয়াক্ত না হলে নামাজ আসবে থেকে? যেমন পৃথিবীতে এমন কিছু রাষ্ট্র বা এমন কিছু জায়গা আছে যেখানে কিছু দ্বীপ আছে এমন, যেখানে আপনার 24 ঘন্টা রাত্র থাকে, এখানে দিনের দিনের সূর্যের আলো পড়েই না। তো সূর্যের আলো যদি না পড়ে, তাহলে সেখানে আপনার জোহরের নামাজ আসরের নামাজ নাই, শুধু মাগরিব এশা আর ফজর হবে, 2 ওয়াক্ত নামাজ হবে না এখানে। কারণ এখানে তো সময় পাওয়া যাইতেছে না, সময়ই নাই। নামাজ ওয়াজিব হওয়ার জন্য সবব হচ্ছে ওয়াক্ত, সময়, তো সেই সময়ে যদি না থাকে তখন নামাজ ওয়াজিব হবে কেমনে? হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখা যায় সবসময় সূর্যই থাকে, ঠিক আছে, তো যেখানেকার যে হুকুম সূর্যের দিকে লক্ষ্য করে নামাজ ওয়াজিব হবে। যদি গুগলে ঢুকে সার্চ দেন, দেখবেন এরকম অনেক চমৎকার কিছু তথ্য পাবেন, এরকম দেশ পৃথিবীতে আছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম, এখন জাকাতের ক্ষেত্রে তো এখানে এই সিস্টেম না, কারণ জাকাতের ক্ষেত্রে দেখা গেছে যে আপনার সববটা আগে পাওয়া গেছে, যদিও ওয়াজিব হওয়া আদায় হওয়াটা এটা পরে পাওয়া যায়, কিন্তু সবব তো আগে পাওয়া গেছে। কিন্তু নামাজের ক্ষেত্রে তো সববটাও আগে পাওয়া যায় না। এমন তো না যে জোহরের নামাজের সওয়াবটা আপনি 10টার সময় পেয়ে ফেলছেন, এরকম তো না। কিন্তু জাকাতের ক্ষেত্রে এরকম হয়েছে, যেহেতু এরকম হয়েছে এই জন্য আপনি কি করতে পারবেন, আগেই জাকাতটা আদায় করতে পারবেন। আর ওই আদায় করার জন্য আপনার তাইনে ফরজিয়তুস সদকা, সদকা যে ফরজ, জাকাতের সদকা এটা দেওয়া যে ফরজ, এটা নিয়ত করা লাগবে। যদি নিয়ত না করে আন্দাজে শুধু আদায় করে দেন বা কোনো তাইন করেন নাই, বলেন যে আমি 2000 টাকা দিছিলাম, দিয়া টাকা আগে দিয়া পরে বলতেছেন যে জাকাত হিসেবে দিয়ে দিছি, হইব না? না না, হবে না, আগে নিয়ত করে তারপরে দেওয়া লাগবে। বুঝতে পারছেন? জি। লিকাউনি ওয়াক্তিহা সবাবান লিল উজুবি ওয়া শর্তান লিসিহাতিল আদা।
তো বলতেছে কারণ নামাজের সময় তা ওয়াজিব হওয়ার কারণ এবং আদায় সহি হওয়ার জন্য শর্ত। আদায় সহি হওয়ার জন্য কি শর্ত নামাজ, মানে ওয়াক্তটা। কিন্তু জাকাতের ক্ষেত্রে তো এরকম না, কারণ জাকাতের ক্ষেত্রে তো শর্তটা আগেই পাওয়া গেছে। যেহেতু শর্তটা আগেই পাওয়া গেছে, এই জন্য আপনি আদায় করতে পারবেন। ঠিক আছে। এখন ওয়াজিব হবে পরে, ওইটা ভিন্ন হিসাব, কিন্তু শর্ত তো পাওয়া গেছে। যেমন ধরেন আরো সহজ করে বুঝাই, ধরেন জোহরের নামাজের সময় 3:30 পর্যন্ত থাকে। এখন আপনি গুনাহগার কখন হবেন? আপনি যদি নামাজ না পড়েন, আমি নামাজ না পড়ি, গুনাহগার কখন হব? যখন 3:30 পার হবে, অর্থাৎ জোহরের ওয়াক্তটা শেষ হবে, তখন না গুনাহগার হব। এখন মনে করেন 3টা বাজে, আমি এখন নামাজ পড়ি না, আমি গুনাহগার হব না। কারণ এখন ওয়াক্ত বাকি আছে, কোনো কারণে না পড়লে বা অলসতা করলে পড়ে নিলে গুনাহগার হব না, আল্লাহ তাআলা মাফ করে দিবে হয়তো। ঠিক আছে। কিন্তু ওয়াক্ত চলে গেছে, তখন কিন্তু গুনাহগার হবো, কারণ অলরেডি সময়টা পার হয়ে গেছে। তো ওখানে যেমন নাকি সময় পার হয়ে যাওয়ার পরে গুনাহগার হইছেন, এখানেও সেম, যে সময় চলে আসলে আপনার যাকাতটা তো শর্ত তো পাওয়া গেছে, কিন্তু আদায় করা লাগবে না। আদায়টা কখন ওয়াজিব হবে? যখন সময়টা চলে যাবে, সময়টা পুরোপুরি নেসাবে নামির ক্ষেত্রে যখন পূর্ণ হাউলানে হাউল পাওয়া যাবে, তখন যাকাতটা আবশ্যক হবে। এখন হাউলানে হাউল যদি পাওয়া না যায়, তখন আবশ্যক হবে না, তখন দেওয়াটা নফল। আপনার ইচ্ছা, যদি দিতে পারেন দিয়ে দেন, সমস্যা নেই। জি, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এরপরে কোথায় আছে, এরপরে হজের আলোচনা আসছে আর কি। এখানে হজের কথা বলতেছে যে ওয়া আম্মাল হজ্জু ফাকদ্দামনা আন্নাহু ইয়াসিহু বিমুতলাকিন নিয়তি ওয়ালাকিন আল্লালুহু বিমা ইয়াকতাসি আন্নাহু নাওয়াফি নফসিল আমরিল ফারিজতি। বলতেছে হজের ক্ষেত্রে আমরা বর্ণনা করছি, কি বর্ণনা করছি, যে এটা সাধারণ নিয়ত দ্বারা সহি হয়ে যাবে হজটা আর কি। হ্যাঁ, বলতেছে ওয়ালাকিন আল্লালুহু। তো মাশায়েখে কেরাম এটার একটা কারণ বলছেন যে কেন সাধারণ নিয়ত দ্বারা হজটা হয়ে যাবে, যে আন্নাহু নাওয়াফিন নফসিল আমরিল ফারিজতি, যে ওনারা বলতেছেন যে মূল কাজের মধ্যে ফরজ হজের নিয়ত মানে সে করবে আর কি। মানে যখন কাজ কারবার করবে, তখন ফরজ হজের নিয়ত করবে, যে আমি ফরজ হজের জন্য এটা করতেছি, আমলটা করতেছি, ফরজ হজ। এই জন্য শুরুতে মুতলাক নিয়ত করলে আদায় হয়ে যাবে, সমস্যা নাই। আচ্ছা, ক্বালু লিআন্নাহু লা ইয়াতাহাম্মালুল মাশাক্কাল কাসীরা ইল্লা লিআজলিল ফারজি। তো মাশায়েখ কেরাম বলতেছেন যে তা এত হ্যাঁ, অধিক কঠিন, মানে এটা ধরা হবে না, কঠিনভাবে সহ্য করা হবে না। তো বলতেছে তবে ফরজ হজের ক্ষেত্রে ভিন্ন আর কি। দেখা গেছে দুই প্রকার হজ, একটা হচ্ছে ফরজ হজ আর একটা হচ্ছে নফল হজ। তো মুতলাক নিয়ত দ্বারা তো হজ হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ফরজ হজের ক্ষেত্রে ভিন্ন মাসলা। ঠিক আছে। ধরেন আপনি হজ করবেন, এখন আপনি মুতলাক নিয়ত করছেন, হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু ফরজ হজের ক্ষেত্রে মাসলাটা ভিন্ন, সেই ক্ষেত্রে আপনার নিয়তটা তাইন করা লাগবে, কারণ এটা ফরজ। সমস্ত কাজের ক্ষেত্রে, ইসলামের সমস্ত কাজের ক্ষেত্রে ফরজকে ফরজের মানজিলে রাখা লাগবে। ফাস্তামবাতা মিনহুল মুহাক্কিকুল আচ্ছা, ফাস্তামবাতা মিনহুল محقق ابن الهمامي رحمه الله أنه لو كان الواقع منه أنه لم ينل الفرز لم يجزئه لأن صرفه إلى الفرز حملا له عليه عملا بالظاهر وهو حسن جدا. আচ্ছা, এখানে ইমাম ইবনে হুমাম রহমতুল্লাহি আলাই ওনার একটা ইস্তেমবাদ করছেন, যে যদি কোনো ব্যক্তি ফরজ হজের ইচ্ছা, মানে হজের নিয়ত না করে, তাহলে তার হজটা কি হবে না, সহিহ হবে না, ওই যে আগের মাসলার উপর ভিত্তি করে। কারণ তার মানে কাজকে ফরজের প্রতি ফিরানো, এটা বাহ্যিক অবস্থার উপর নির্ভর করে। মানে লিআন্না সরফাহু ইলাল ফরজি হামলান লাহু আলাইহি আমালান বিজ-যাহিরি ওয়া হুয়া হাসানুন জিদ্দান। মুসান্নিফ বলতেছেন ইবনে হুমাম রহমতুল্লাহি আলাই যে ব্যাখ্যাটা দিছেন, ওই ব্যাখ্যাটা হচ্ছে হাসানুন জিদ্দান, খুব সুন্দর একটা ব্যাখ্যা। হ্যাঁ, এটা আসলে সুন্দর ব্যাখ্যা। কারণ আমি যে ইবাদতটা আদায় করব, এটার হামলটা কোন দিকে হবে, আমি আপনি বাহ্যিকভাবে যে নিয়তটা করব, ওই নিয়তের উপর ভিত্তি করেই কিন্তু এটার হামলটা হবে। ধরেন আপনি ফরজ নামাজ পড়বেন, এখন ফরজ নামাজের নিয়ত যখন করবেন, তখনই তো আপনার নামাজটা ফরজের দিকে আমল করা হবে। আপনি সুন্নত পড়বেন, তো সুন্নতের নিয়ত যখন করবেন, তখন আপনার নামাজটাকে সুন্নতের দিকে আমল করা হবে। এখন হজের ক্ষেত্রে তো সেম। এখন যদি আপনি নিয়তই না করেন, তখন কেমনে আমল করা হবে?
আপনি মুতলাক নিয়ত করছেন, তখন কোন ধরনের হজের, তখন আপনার যখন আপনি হজের কাজগুলো আদায় করবেন তখন এটা কোন দিকে যাবে, এটা তো আমল করার কোনো অপশন আপনি রাখেন নাই। ঠিক আছে, তো এই জন্য বলছে, এই জন্য নিয়তটা কি করা লাগবে, তাইন করা লাগবে। ফালা বুদ্দা মিন নিয়তিল ফরজি, ফরজের নিয়ত তাইন করতে হবে। লিআন্নাহু লাউ নাওয়ান নাফলা ফিহি ওয়া আলাইহি হুজ্জাতুল ইসলামি কানা নাফলান ওয়ালা বুদ্দা মিন নিয়তিল ফরজি। আচ্ছা, বলতেছে কারণ হচ্ছে যদি হজের মধ্যে নফলের নিয়ত করে আর তার উপর যদি ফরজ হজ বাকি থাকে তাহলে নফল হজেই আদায় হবে। এটা একটা শরীয়তের উসুল। নামাজের ক্ষেত্রেও তো, বুঝেন নাই? রোজার মাসলা ভিন্ন আর কি, কারণ ওটা আলাদা মাসলা, ওটার জন্য আলাদা নস আছে। নামাজের ক্ষেত্রে এখন দেখা গেছে আপনি, হ্যাঁ, মনে করেন জোহরের নামাজ আপনি পড়বেন, এখন আপনি জোহরের ওয়াক্ত যদি নফল পড়েন তাহলে কি আপনার নফল আদায় হবে না? অবশ্যই হয়ে যাবে। কারণ ওই যে আমরা একদম শুরুর দিকে একটা তালিল পড়ছিলাম যে বিল ইস্তিআব, ইস্তিআবের একটা মাসলা আছে। এখন রোজার ক্ষেত্রে তো পুরোটা সময় ইস্তিআব, ফরজের ইস্তিআব এখানে বিস্তৃত, পুরোটা সময় ধরে ফরজটাই আদায় করতে হয়, এখানে অন্য কোনো চান্সই নাই। কিন্তু নামাজের সময়, হজের সময় এটা বিল ইস্তিআব, এখানে অন্য ইবাদতকে শামিল করা যায়। যেমন নামাজের সময় এখানে আপনি নফলকে ঢুকাইতে পারবেন, তো হজটাও সেম। যদিও এখানে একটা হজ হয়, কিন্তু এখানে এই সুযোগটা আছে যে এখানে নফলটা আপনি চাইলে আদায় হয়ে যাবে। তো এই জন্য এখানে ফরজের নিয়ত করা লাগবে। আচ্ছা, এরপরে বলতেছে ওয়ালা বুদ্দা মিন নিয়তিল ফরজি ফিল কাফারাত, কাফারার মধ্যে নিয়ত করা জরুরি। আপনি রোজার কাফারা বলেন, যে ধরনের কাফারা বলেন, এগুলোর মধ্যে নিয়ত করা লাগবে। ওয়ালিজা ক্বালু ইন্না সাওমাল কাফারাতি ওয়া কাযা রমাযান ইয়াহতাজু ইলা তাববিত নিয়তি মিনাল লাইল, বলতেছে রাত্রে থেকেই নিয়ত করা জরুরি হবে। লিআন্নাল ওয়াক্তা সালিহুন লিসাওমিন নফলি, বলতেছে কারণ সময় নফল রোজারও কি রাখে, উপযুক্ততা রাখে। সালিহুন মানে এটা ব্যাপকতা আছে আর কি। ঠিক আছে, আল্লাহ। আচ্ছা, ওয়াম্মাল ওযু ওয়াল গুসলু ফালা দাখলা লাহুমা ফি হাযাল মাবহাস, বলতেছে ওযু গোসলের আলোচনা এখানে কোনো ভূমিকা নেই, কারণ ওযু গোসলের ক্ষেত্রে তো নিয়তই লাগে না, তো নিয়ত না লাগলে এখানে তো আলোচনা কোনো প্রশ্নে আসে না। আচ্ছা, তারপরে লিআদামি ইশতিরাতিন নিয়তি ফিহিমা, সেখানে নিয়ত না থাকার কারণে, নিয়ত শর্ত না থাকার কারণে। ওয়াম্মা তায়াম্মুম ফালা তুশতারাতু লাহু নিয়তুল ফরজিয়তি, তায়াম্মুমের ক্ষেত্রে বলতেছে ফরজের নিয়ত করা শর্ত নয়। লিআন্নাহু মিনাল ওয়াসাইল, বলতেছে কারণ হচ্ছে তায়াম্মুম হচ্ছে ইবাদতে গায়রে মাকসুদা, ইবাদতে মাকসুদা না। আর ইবাদতে যেগুলো ইবাদতে গায়রে মাকসুদা সেক্ষেত্রে নিয়ত কিনা জরুরি না। ওয়াকদ্দামনা আন্না নিয়তা রাফাল হাদাসি কাফিয়াতুন, বলতেছে এখানে শুধু হদস দূর করার নিয়ত করাটাই কাফি হবে। ওয়া আলা হাযা শুরুতি কুল্লিহা লা তুশতারাতু লাহা নিয়াতুল ফারজিয়্যাতি লিকাউলিহিম ইন্নামা ইউরাআ হুসুলুহা লা তাহসিলুহা। আচ্ছা, এখানে বলতেছে যে এমন মানে এমনই সমস্ত শর্তের হুকুম হবে মানে যার মধ্যে ফরজের নিয়ত করা শর্ত নয়। হুম, ফরজের নিয়ত করা শর্ত নয়, সেখানে আপনার নিয়ত লাগবে না আর কি। কেননা শর্তসমূহ সম্পর্কে মাশায়েখ কেরাম একটা কায়দা বলছেন, যে সেটা হচ্ছে শর্তসমূহ এটা হচ্ছে মানে ইরা হুসুলুহা, তার দিকে লক্ষ্য করা হবে। হ্যাঁ, শর্তের দিকে লক্ষ্য করতে হবে। লা আচ্ছা, ইরা হুসুলুহা লা তাহসিলুহা, বলতেছে এখানে শর্ত পাওয়াটাই ধর্তব্য। লা তাহসিলুহা বলতেছে যে এখানে শর্তটাকে ইচ্ছার সাথে পাওয়া যায়। একটা হচ্ছে হুসুলুহা মানে হচ্ছে স্রেফ শর্ত পাওয়া, আর তাহসিলুহা মানে হচ্ছে উইজদানু শর্ত মা নিয়ত, অর্থাৎ শর্তটাকে নিয়তের সাথে পাওয়া, এটাকে বলে তাহসিলুহা। এখানে এটা উদ্দেশ্য আর কি তাহসিল দ্বারা। আর হুসুল দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র শর্ত পাওয়া। তো এখানে শর্ত পাওয়াটাই মাকসুদ, এখানে আপনার মানে শর্তের সাথে নিয়ত লাগবে এরকম না বিষয়টা। ঠিক আছে, আচ্ছা। ওয়াকাদাল খুতবাতু লা তুশতারাতু লাহা নিয়াতুল ফরজি, খুতবার ক্ষেত্রেও এখানে ফরজিয়তের নিয়ত করা লাগবে না। ওয়া ইন শারাতনা লাহা নিয়ত, বলতেছে যদি আমরা এই ক্ষেত্রে মানে যদি নিয়তের শর্ত করি যে খুতবার জন্য নিয়ত, মানে বলতেছে ওয়া ইন শারাতনা লাহা নিয়ত, বলতেছে মানে অনেকেই বলছেন আর কি যে আমরা যদিও বলছি যে খুতবার জন্য নিয়ত করা শর্ত লিআন্নাহা লা ইয়াতানাফফালু বিহা, বলতেছে
কারণ কেন আমরা এটা বলছিলাম, যে বলতেছে মানে নিয়ত তো করা লাগবে, খুতবা দিতেছেন এটা নিয়ত করা লাগবে, এটা মনে থাকা লাগবে। এখন আপনার মনের ভিতরেই নাই যে আপনি আসলে মানে মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে বা এরকম কিছু না, মনে থাকলে যেমন জুমার খুতবা দিতেছি, এখন আপনি খুতবা পাঠ করতেছেন, আপনি জুমার খুতবা পাঠ করতেছেন নাকি ভাষণ দিতেছেন, লেকচার দিতেছেন, নাকি ঈদের খুতবা পাঠ করতেছেন, আপনার মনের ভিতরে কোনো দিকে রেসপন্স নাই, যদি এরকম হয় তখন জুমার খুতবা আদায় হবে না। কেন আদায় হবে না? বলতেছে খুতবাটা ওয়াজিব, এটা ইবাদতে মাকসুদা। তো ইবাদতে মাকস, কারণ খুতবা ছাড়া কি জুমার নামাজ হবে? হবে না। তো আমরা এটা কি বুঝলাম, এটা ইবাদতে মাকসুদা। তো যেহেতু এটা ইবাদতে মাকসুদা, এই জন্য এটার জন্য নিয়ত লাগবে, যে লিআন্নাহা লা ইয়াতানাফফালু বিহা। খুতবা তো নফল হয় না, জুমার খুতবা কি নফল? নফল না, তো নফল না হলে তো নিয়ত ওয়াজিব হবে। আচ্ছা, ওয়ালিদা ইয়ামবাগি আন তাকুনা সালাতুল জানাজাতি কাযালিকা, বলতেছে জানাজার নামাজও এরকম। আহ, জানাজার নামাজের ক্ষেত্রে কি লাগবে? নিয়ত লাগবে। হুম, কারণ যদিও জানাজার নামাজটা ফরজে কেফায়া, কিন্তু ফরজ তো, ফরজে কেফায়া, ফরজ তো, ফরজে কেফায়ার মান বেশি না ওয়াজিবের চেয়ে, নফলের চেয়ে, তো ফরজ তো, এই জন্য নিয়ত লাগবে। ওকাযালিকা লিআন্নাহা লা তাকুনু ইল্লা ফরজান কামা সররাহু বিহি। আচ্ছা, বলতেছে ওয়াকাদা, কোথায় যেন, আচ্ছা হ্যাঁ, ওয়াকাদা ولذا ينبغي أن تكون سنة كذا وكذلك لأنها لا تكون إلا فرزا كما صرحوا به ولذا لا تعاد نفلا। বলতেছে মাশায়েখ কেরাম এটাই বিশ্লেষণ করেছেন যে এই জন্য নফলের বিবেচনা এটা পুনরায় পড়তে হয় না। কারণ নফল তো দেখা গেছে একবার যদি আপনি ভেঙে ফেলেন নফল নামাজের নিয়ত করে পুনরায় পড়া লাগে, কিন্তু জানাজার নামাজ তো এমন না যে এটা কাজা আদায় হয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া ফরজে কেফায়া, এখানে নিয়ত লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে এ পর্যন্ত থাকুক, আমাদের নেশাব আরো কম ছিল, তো আমি আর কোনো একটু পড়ায় ফেললাম আর কি, আরো বেশি করে। আচ্ছা, এখন আমরা বুহুসবি কাজায়াটা ধরি। বুহুসবি কাজায়াটা আমরা, এটার যেই সারমর্মটা আছে এটা বোঝার চেষ্টা করব আজকে। চতুর্থ যে প্রবন্ধটা আছে ওইটা আমি ইনশাল্লাহ পড়বো। তা আশা করি শেষ হয়ে যাবে, একটা একটা করে পড়লেও শেষ হয়ে যাবে। এখান থেকে আসলে আমাদের মাকসাদ হইতেছে মূল সারমর্মটা বুঝা আর কি। বুঝতে পারছেন? এবারত তো এরকম মাকসাদ না, এবারত পড়ে শেষ করাও যাবে না, সম্ভব না। হ্যাঁ, আচ্ছা, আমি কিতাবটা শেয়ার করে দিতেছি। আমাদের অধ্যায় হবে আজকে, স্ক্রিনে লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি زينة عرشه ومداد كلماته سبحان الله وبحمده। আচ্ছা, এই যে চতুর্থ অধ্যায় উকুদুল মুস্তাকবালিয়াত ফিস সিলাই ফি যাওই শরিয়াতিল ইসলামিয়্যাহ বাহসুন উরিজা ফি নাদওয়াতি উকিমাত বিল বাহরাইন মিন কিবালি ব্যাংকিল বাহরাইন ইসলামী হাওলাল আসওয়াকিল মালিয়া। বুঝতে পারছেন? এটা বাহরাইনে, হ্যাঁ, ইসলামী ব্যাংকের সম্মেলনে আর কি একটা প্রবন্ধ এখানে পাঠ করা হয়েছিল আর কি। তো ওই প্রবন্ধটা মুসান্নেফ রহমতুল্লাহ আলাই এখানে নিয়ে আসছেন, যেটা হচ্ছে চতুর্থ প্রবন্ধ আমরা বলতে পারি। আচ্ছা, তো আসলে
প্রথমে আমরা জানবো এই প্রবন্ধটা আসলে কি সম্পর্কে। উকুদ শব্দের অর্থ কি? আকদমের বহুবচন উকুদ মানে কি? চুক্তি আর কি, চুক্তি। মুস্তাকবালিয়াত মানে হচ্ছে ভবিষ্যতের দিকে লক্ষ্য করে যে সমস্ত চুক্তি হয় সেগুলোকে বলা হয় কি? মুস্তাকবালিয়াত। সিলা, সিলা মানে হচ্ছে পণ্য সামগ্রী, মানে পণ্য সামগ্রীতে ভবিষ্যতের দিকে লক্ষ্য করে যে এই চুক্তিগুলো হয়ে থাকে এগুলোর আসলে বিধিবিধান কি। তো এটার সংজ্ঞা যখন আমরা পড়বো বিষয়টা আরো স্পষ্ট হয়ে যাবে। যে সকলেই ধরি। আচ্ছা, এখানে প্রথমেই মুকাদ্দমা বা ভূমিকা নিয়ে আসা হয়েছে। এখানে মুসান্নেফ বলতেছেন, যেটা আমি সারমর্মটা বলে দেই। যিনি বলতেছেন যে বর্তমান যুগে বাজারে একটা বিশেষ ধরনের একটা ব্যবসা আছে যেটা রমরমা ভাবে চলতেছে, যেটাকে আরবি ভাষায় আল মুস্তাকবালিয়াত বলা হয় এবং ইংরেজিতে ফিউচার্স নামে অভিহিত করা হয় আর কি। তো এই ব্যবসার মধ্যে নির্দিষ্ট কিছু পণ্য দ্রব্য ভবিষ্যতের একটা নির্দিষ্ট তারিখের ভিত্তিতে বিক্রয় করে দেওয়া হয়ে থাকে। তো আজকাল মানুষ দেখা যাচ্ছে বিশ্ববাজারে, বিশেষ করে পাশ্চাত্যের দেশসমূহে ব্যবসার যতগুলো ধরন চালু আছে, এটা একটা বিশেষ ধরন, একটা ব্যাপক হার এটা প্রচলিত। তো এই ব্যবসার লক্ষ্যে বর্তমানে তো ফিউচার মার্কেট নামে একটা, ভবিষ্যৎ বাজার নামে কি একটা মার্কেটই করা হয়েছে, যেটার মানে এই কয়েক কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের মার্কেট, যেটা ব্যবসায়িক লেনদেন এখানে হয়ে থাকে। তো 1848 সালে মানে সর্বপ্রথম ব্যবসার যে এই সিস্টেম পদ্ধতি চালুর লক্ষ্যে আমেরিকার শিকাগোতে একটা ব্যবসায়িক কেন্দ্র বা বাজার করা হয়, যেটার নাম ছিল শিকাগো বোর্ড অফ ট্রেড। ঠিক আছে। আবার জাপানিরা বলছেন যে 1848 খ্রিস্টাব্দেরও 1 শতাব্দী আগে জাপানিরাই সর্বপ্রথম ব্যবসা চালু করছেন। তো এটা সম্পর্কে আরো অনেক তথ্য বিভিন্ন বইয়া আছে, ওগুলো ওখান থেকে পাবেন। আচ্ছা, মুকদ্দমার সারমর্ম বলে দিলাম। আউয়ালান তারিফুল উকুদিল মুস্তাকবালিয়াহ। প্রথমে আমরা মুস্তাকবালিয়ার সংজ্ঞা সম্পর্কে জানবো, যে মুস্তাকবালিয়াত এটা আসলে ভবিষ্যৎ তারিখের ভিত্তিতে লেনদেনের হাকিকতটা আসলে কি। বলতেছে যে আম্মা হাকিকত হাযিল মুআমালা ফাকাদ আররাফতুহা দাইরুল মাআরিফিল ব্রিতানিয়া বিমা ইয়ালি। বলতেছে এই যে এইটা ব্যবসার সংজ্ঞা সম্পর্কে মানে ইয়াতে আপনার ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, অর্থাৎ গুগলের একটা ইয়ে আর কি, তো সেখানে উল্লেখ করা হয়েছে, তার ইংরেজি ভাষ্য দেওয়া হয়েছে এখানে। এখানে অর্থ হচ্ছে যে মানে এটা এমন একটা ব্যবসায়িক চুক্তি যার উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কোনো পণ্য দ্রব্য ভবিষ্যতের কোনো নির্দিষ্ট তারিখে ক্রয় বিক্রয় করে দেওয়া আর কি। ঠিক আছে। তো অর্থাৎ মানে যেটা অগ্রিম বেচা কিনা আর কি, মানে এটা সরাসরি বাই সালাম না। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে মুস্তাকবালিয়াত মূলত হচ্ছে ফিউচার্স, যেটা ভবিষ্যতের সিস্টেমে বেচাকেনা করা হয়। ঠিক আছে। তো কোনো একটা পণ্য সামগ্রী ভবিষ্যতের দৃষ্টিতে আপনার বেচাকেনা করা আর কি। এখন এটা আসলে বাস্তবায়ন হয় কিভাবে, এটা তো আমাদের বোঝা দরকার। ঠিক আছে। ভবিষ্যতের দিকে লক্ষ্য করে একটা চুক্তি সম্পাদন করা। এখন এই চুক্তিটা কিভাবে বাস্তবায়ন হয়, দ্বিতীয় প্যারার ভিতরে সানিয়ান কাইফিয়াত তাআমুল বিহাযিল উকুদ, এই চুক্তি বাস্তবায়ন সম্পর্কে বলছে যে ভবিষ্যৎ বেচাকেনার বাস্তবতা এবং এটার যে কর্মপন্থা, এটার বিবরণটা কি। বলতেছে যে এই লেনদেনটি মানে শুধুমাত্র এমন বাজারেই হয় যেসব বাজার লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠা করা হয়েছে আর কি। এই জাতীয় বাজারকে কমিউডিটি এক্সচেঞ্জ বলা হয় আর কি, বা যেটাকে বলা হয় পণ্য বিনিময় বাজার, বা আরবিতে বলা হয় সুকে তাবাদুল সিলা। হ্যাঁ, তো এই জাতীয় বাজারের মূল ভিত্তি মূলত মেম্বারশিপের উপর নির্ভরশীল। অর্থাৎ এখানে অনেকজন মেম্বার থাকে, মেম্বাররা বিভিন্ন জিনিস ক্রয় করে। তো এই মেম্বারশিপের উপর মূলত এই সমস্ত বাজারের ভিত্তি। বুঝতে পারছেন?
আচ্ছা, অর্থাৎ আপনি যদি এই ফিউচার্স মার্কেটে কোনো কিছু ক্রয় করতে চান তাহলে আপনাকে প্রথমে এই ফিউচার মার্কেটের মেম্বারশিপ গ্রহণ করতে হবে। তো এই বাজারের মেম্বারশিপ কাকে দেওয়া হয়? সবাইকে দেওয়া হয় না, সবাইকে না, এমন ব্যক্তিকে প্রদান করা হয় যে কয়েক মানে অনেক ধরনের পণ্য উৎপাদনকারী হিসেবে স্বীকৃত, কিংবা বেশ কয়েক ধরনের পণ্য ব্যবসার সাথে জড়িত, কিংবা বিভিন্ন এজেন্সি প্রতিষ্ঠানের সঙ্গে তার ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তৃত। মেম্বার নয় এমন কোনো ব্যক্তি এই বাজারে লেনদেন করতে চাইলে, তো যে ব্যক্তি এই বাজারের মেম্বার তার মাধ্যমে লেনদেন করার সুযোগ পাবে, সরাসরি সে নিজে কি করতে পারবে না, লেনদেন করতে পারবে না। বুঝতে পারছেন? একদম সোজা কথা আর কি। এখানে আপনি ক্রয় বিক্রয় করতে চাইলে আপনাকে আগে মেম্বারশিপ নেওয়া লাগবে। মেম্বারশিপ নিয়ে হ্যাঁ, তারপরে আপনি এখানে ক্রয় বিক্রয় করতে পারবেন। যেমন ধরেন প্রথমে একটা মেম্বারশিপ নিবেন, মেম্বারশিপ নিয়ে অর্থাৎ অ্যাকাউন্ট করবেন আর কি এখানে। তো সেই অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি কি রাখবেন, মজুদ রাখবেন। হ্যাঁ, এবং বাজারের নিয়ম অনুসারে সেই মজুদ মজুদ যে টাকা আপনি রাখছেন সেটা লেনদেনের সময়ের জন্য প্রতিষ্ঠানের কাছে আমানত হিসাবে থাকবে। তো সাধারণভাবে জামানতের টাকার পরিমাণ চুক্তিপত্রে স্বাক্ষর করার মুহূর্তে, হ্যাঁ, বিক্রিত পণ্যের যে মূল্য ধার্য করা হয় সেটা 10%, 20%, এবং ভবিষ্যতে ওই পণ্যের মূল্য যেটা ধারণা সমূহ আছে তার 7% থেকে বেশি হয় না আর কি। তো এখানে আসলে টাকাটা কেন রাখা হয়? তো এখানে টাকাটা রাখার উদ্দেশ্য কি? বলতেছে এখানে টাকাটা মূলত রাখা হয় ভবিষ্যতের একটা যে কোনো একটা তারিখে আপনার টাকাটার মাধ্যমে বাজারে মার্কেটে ছাড়া হবে এবং বিভিন্ন পণ্য ক্রয় বিক্রয় হবে। মূলত এই জন্য এই টাকাটা এখানে রাখা হয়। অর্থাৎ পরবর্তীতে মনে করেন টাকাটা আপনি বাজারে রাখছেন, এখন যদি উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, হ্যাঁ, তাইলে ধরেন আপনি 1 লাখ টাকা ওই ফিউচার মার্কেটে রাখছেন। এখন আজকে রাখছেন, ধরেন 3 মাস পরে একটা ক্রয় বিক্রয় হবে, ওখানে আপনার এই টাকাটা কাজে লাগবে। এখন ধরেন ওই ক্রয় বিক্রয়টা আপনার মনোভূত হইল না বা আপনি ওটাতে রাজি হইলেন না। এখন দেখা গেছে যদি মতপার্থক্য দেখা দেয়, কিংবা কোনো এক পক্ষ যদি মানে তাদের দায়িত্বর যে অর্থ বা টাকা পয়সা আছে সেটা অস্বীকৃতি জানায় যদি, তাহলে তার অ্যাকাউন্টে যে টাকাটা ছিল ওইটার অর্থের দ্বারা, ওই টাকার দ্বারা, অ্যামাউন্টের দ্বারা ওইটার ক্ষতিপূরণ দেওয়া হবে আর কি। অ্যাকাউন্ট খুললে তারপরে আপনি ভবিষ্যতের কোনো তারিখে লেনদেনের চুক্তি সম্পাদন করতে পারবেন। আর যেই পণ্যের চুক্তি সম্পাদন হয় তার পরিমাণকে বেশ কিছু ব্যবসায়িক ইউনিটে, ট্রেডিং ইউনিটস বিভক্ত করে দেওয়া হয় আর কি। তার প্রতিটি ইউনিট ওই নির্দিষ্ট পণ্যটির, অর্থাৎ যেটার উপর চুক্তি হবে আর কি, একটি নির্দিষ্ট পরিমাণকে বোঝায়। এখানে একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। যেমন ধরেন গমের প্রচলিত এবং গ্রহণযোগ্য ইউনিট হচ্ছে 5,000 বস্তা। 5,000 বস্তায় 1 ইউনিট হয় আর কি। এখন লেনদেনের চেয়ে লেনদেন যদি সম্পন্ন করতে চান এর চেয়ে কমের উপর সম্পন্ন হবে না। লেনদেনকারী তার ইচ্ছা অনুযায়ী 1 ইউনিট, 2 ইউনিট কিংবা 3 ইউনিট কিংবা এর অধিক পরিমাণ ইউনিট গম লেনদেন করতে পারে। অনুরূপভাবে পণ্যটি উৎকৃষ্ট ও নিম্নমানের হওয়ার ক্ষেত্রেও সেটিকে তার মান অনুযায়ী গ্রেড দেওয়া হয়ে থাকে আর কি। এখন গ্রেড অনুযায়ী এগুলোকে বিশেষ নাম্বারের মাধ্যমে আবার চিহ্নিত করা হয়। যেমন গ্রেড এ, গ্রেড বি, গ্রেডের গম বি, গ্রেড সি গম, গ্রেড ডি, এরকম আর কি। তো বলতেছে যারা এই মার্কেটের লেনদেনের সাথে সম্পর্কযুক্ত তারা প্রত্যেকেই গ্রেড ওয়ারি গমের কি বৈশিষ্ট্য ও গুণাগুণ সে সম্পর্কে তারা সকলেই জানেন। এক একটা গমের এক একটা গ্রেড থাকে, ঠিক আছে। এখন আরো সহজ করে বলি, ধরেন কোন ব্যক্তি জানুয়ারি মাসে 1 গ্রেডে 1 ইউনিটে গম অক্টোবর মাস জানুয়ারি মাসে 1 গ্রেডের একটা ইউনিটের ভিতরে গম অক্টোবর মাসের নির্দিষ্ট কোনো এক তারিখে বিক্রয় করতে চায়। ধরেন জানুয়ারি মাসের এক গ্রেডের গম আপনি চাইতেছেন অক্টোবর মাসে বিক্রি করতে, ঠিক আছে। তাহলে 1 গ্রেডের 1 ইউনিট গম অক্টোবর মাসে
মানে আপনি যে বিক্রি করবেন ওটার ভিত্তিতে একটি নির্দিষ্ট মূল্য বিক্রয় করার জন্য ক্রেতার কাছে তারা অফার করবে আর কি। এর মুনাফা সাথে থাকবে আর কি। এখন যে ব্যক্তি 1 ইউনিট গম এই সমস্ত শর্ত অনুযায়ী কেনার জন্য প্রস্তুত থাকবে, হ্যাঁ, সে বিক্রেতা তাকে প্রস্তাবও দিবে আর কি। সে বিক্রেতার প্রস্তাব গ্রহণ করে নিবে। তো প্রস্তাব গ্রহণ করে নিলে পুনরায় উভয়ই মানে ক্রেতা বিক্রেতা তারা সামনাসামনি সরাসরি দেখা সাক্ষাতের প্রয়োজনের দরকার নাই, বরং ওই যে প্রতিষ্ঠান মার্কেট আছে সেই মার্কেট তাদের শর্তাবলী পূরণ করে ওখানে সে দায়িত্বশীল হয়ে যাবে এবং বিক্রেতা ওই প্রতিষ্ঠানের মাধ্যমেই প্রস্তাব বাজারে তুলে ধরবে। আর যে বায়ার আছে মানে মুশতারি, সে ক্রেতা ওই প্রতিষ্ঠানের মধ্যস্থতায় বিক্রেতার প্রস্তাবকে গ্রহণ করে নিবে। আবার সমর্পণের তারিখ যখন আসবে তখন তার কাছ থেকে মূল্য পরিশোধ করার দায়িত্ব প্রতিষ্ঠানকে পালন করতে হবে। বুঝতে পারছেন? মানে এখানে আপনারা যারা ট্রেডিং করেন, ট্রেডিং সম্পর্কে জানেন কিনা আমি জানি না। এটা অনেকটা ট্রেডিং সিস্টেম, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে আমি আপনাকে দেখাই, তাহলে বিষয়টা আরো সহজ হবে। আমি এখান থেকে হুম আহ, আহ, দেখেন আমি স্ক্রিন শেয়ার করছি। এখানে যদি আমি লিখে দেই, বাংলাতে যদি আমি লিখি, এই দেখেন ট্রেডিং ট্রেডিং কাকে বলে লিখি, ট্রেডিং কাকে বলে। দেখেন এখানে আমি লিখলাম যে ট্রেডিং কাকে বলে। দেখেন বাণিজ্য বা ক্রয় বিক্রয়, ইংরেজিতে ট্রেড বলতে কোনো ব্যক্তি বা সত্তার থেকে অন্য কোনো ব্যক্তি বা সত্তার কাছে প্রায়শই অর্থের বিনিময়ে কোনো পণ্যের মালিকানা হাতবদল করার কর্মকাণ্ডকে বোঝায়। যে প্রতিষ্ঠান বা স্থানীয় এইরূপ ক্রয় বিক্রয় তাকে অর্থনীতিবিদেরা বাজার বলেন। ট্রেডিং বলতে কি বোঝায়? বলতেছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য সেবা কর্ম ক্রয় বিক্রয় করাকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। হ্যাঁ, ট্রেডিং এর কাজ কি? ট্রেডিং এর কোম্পানিগুলো বিভিন্ন ধরনের পণ্যের সাথে কাজ করার ব্যবসা ভোক্তা যা ব্যবসা বা সরকারি উদ্দেশ্যে ট্রেডিং কোম্পানিগুলো পণ্যের একটি বিশেষ পরিসর ক্রয় করে একটি স্টক বা একটি দোকান বজায় রাখে গ্রাহকদের কাছ থেকে পণ্য সরবরাহ করে বিভিন্ন ধরনের ব্যবহারিক অবস্থা অনেক ধরনের ব্যবসার জন্য তৈরি করে। ওই যে গ্রাহকদের কাছ থেকে, ওই যে আপনি জানুয়ারি মাসে ধরেন 1 ইউনিট গম কিনছেন, এটা আপনার ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আপনার কাছ থেকে সংগ্রহ করে রাখবে, ঠিক আছে? ট্রেডিং শব্দের অর্থ লিখছে। ট্রেডিং কিভাবে করতে হয়, এই যে দেখেন, এই যে আসল কথাটা এখানে পাইছি। ট্রেডিং এই সম্পদের মূল্য ওঠানামার উপর ভিত্তি করে মুনাফা অর্জনের জন্য স্টকের মতো আর্থিক সম্পদের ক্রয় বিক্রয় জড়িত। বিভিন্ন ধরনের ট্রেডিং আছে এবং ব্যবসায়িক বিভিন্ন কৌশল এবং টুলস ব্যবহার করে সিদ্ধান্ত নিতে হবে যে কখন বিভিন্ন সম্পদ কেনা বা বিক্রি করতে হবে। তো এই এই আমাদের আজকের ক্লাসটা মূলত ট্রেডিং সম্পর্কে, বুঝতে পারছেন? ট্রেডিং মার্কেটিং সেক্টরে যে ট্রেনিং আছে এই ট্রেডিং সম্পর্কে। আমি একদম নিজের ভাষায় বলি, মনে করেন আলুর দাম অনেক বেশি না, এখন 80 টাকা কেজি মনে হয়। এখন ধরেন আপনি আজকে আপনি একজন ক্রেতা, সে ধরেন এক গ্রেটের আলু আপনাকে অফার করলো যে ভাই 15 কেজি আলু বা 5-10 বস্তা আলু এটা স্টকে রাখা আছে, ফ্রিজে রাখা আছে। তো এখন এই 15 কেজি আলু আপনি যদি নিতে চান তা আমি এটা বিক্রি করবো, আপনি রমজানের 1 মাস আগে নিয়েন বা রমজানের 1 সপ্তাহ আগে। তো আপনি চিন্তা করতেছেন যে আচ্ছা 15 কেজি আলু যে আমি নিমু, তো রমজানের 1 সপ্তাহ আগে আলুর দাম কেমন থাকবো, আপনি এটা চিন্তা করতেছেন। তো আপনি চিন্তা করলেন তো ভালোই, তো রমজানের আগে তো আলুর দাম এখন আছে 80 টাকা, রমজানের আগে হবে 100 টাকা কেজি, কাজ করি আমি নিয়ে লাই, ঠিক আছে?
এখন আপনি কি করলেন, ব্যাস তার কাছ থেকে বলেন যে ঠিক আছে ভাই চুক্তি ওকে, রমজানের আগে আপনার কাছ থেকে আলু নিয়ে এলাম, ব্যাস। তা এখন আপনি টাকা দিয়ে দিছেন, ব্যাস আপনার সাথে চুক্তি হয়ে গেছে, ব্যাস রমজানের আগে আপনার আলু বুঝাই দিয়ে দিবে, ঠিক আছে। এখন দেখেন, এখন আপনি কিন্তু ধরাও খাইতে পারেন, কারণ রমজানের আগে যদি মনে করেন আলুর দাম কমে যায়, বা শীতকালে যদি শীতকাল আসতেছে মানুষ আলু চাষ করবে, যদি আলুর দাম কমে যায়, তো আপনি যে আলুটা 80 টাকা দিয়ে আজকে কিনলেন, তাকে আপনি পণ্য তো আপনাকে বুঝাই দিবে ওই সময়, বা প্রয়োজনের টাকাটাও হয়তো ওই সময় দেয়, সমস্যা নেই, কারণ তারিখটা হইতেছে তখনকার তারিখ এবং আপনি কথা দিচ্ছেন, ঠিক আছে। তো এখন ওই সময় যে আপনি কিনবেন, তো কিনলে এখন উম, তো দেখা গেছে আপনি তো লসে পড়তে পারেন, কারণ আপনি চুক্তি করছিলেন ধরেন 80 টাকা পাইকারি আপনি চুক্তি করছেন 70 টাকা, এখন খুচরা দাম দেখতেছেন যে 2 মাস পরে যখন আপনার কেনার টাইম ছিল, টাইম হয়েছে, তখন খুচরা দেখলেন যে মাত্র হইতেছে খুচরায় 50 টাকা, আর আপনি ওই সময় পাইকারি কিনছেন 70 টাকা, তা আপনি লসে বললেন না। এইটাই হচ্ছে ট্রেডিং মার্কেটিং, বুঝতে পারছেন। এটা ওই যে যারা ইয়ার্ড অফ মার্কেটিং আপনারা সম্পর্কে, ইয়ার্ড অফ মার্কেটিং সম্পর্কে আপনাদের নলেজ আছে কিনা জানি না। ইয়ার্ড অফ মার্কেটিং টেলিগ্রাম ভিত্তিক যেই ডলার ইনকামের যেই সিস্টেমগুলো আর কি, এই টেলিগ্রাম ভিত্তিক ডলার ইনকামের যে অপশন, এখানে আর কি ট্রেডিং সিস্টেম আছে, বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন বট থাকে, এগুলোতে মানুষ কাজ করে ইনকাম করে। তো এগুলার ভিতরেও এই ট্রেডিং সিস্টেমটা আছে আর কি, মূলত এইটাই এখানে সিস্টেম আর কি। তো এখন মূলত এখানে মানুষ চুক্তিটা কেন করে থাকে, তো এখানে মূলত দুই ধরনের জন্য মানুষ মানে দুই ধরনের লোক চুক্তি করে। কিছু মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে যে তারা কি করবে আপনার মানে টাকার মুনাফা লাভের জন্য তারা ব্যবসার মধ্যে টাকা লাগায়, উদ্দেশ্য হইতেছে যে লাগায় রাখি সময় মতো ছক্কা মেরে দিব। ওই যে আপনারা ইউটিউবে একজন ইউটিউবে একটা চ্যানেল আছে, সঠিক মনে নাই কি যেন নামটা, যাই হোক, উনার চ্যানেলে উনি হইতেছে অনেক বড় একজন ট্রেডার, ঠিক আছে। যারা ডলার সম্পর্কে যাদের আইডিয়া আছে, বাইন্যান্স একটা সফটওয়্যার আছে, হ্যাঁ, তো এই বাইন্যান্স সফটওয়্যারের উনি সরাসরি আপনার অ্যাফিলিয়েটার আর কি। তো উনি সরাসরি এই সমস্ত ট্রেড মেড করে থাকে আর কি। আমি এই নিয়ে আপনার বিজনেসের উপর আমি 3 মাস কোর্স করছিলাম, মানে মেশকাতের বছর বিডিসি বিজনেস ডেভেলপমেন্ট কোর্স করছিলাম 3 মাসের। এরপরে আবার সিপিএ মার্কেটিং এর উপরে কোর্স ছিল। এই বিভিন্ন নলেজ যার কারণে একটু আছে আর কি টুকটাক। তো যাই হোক, তো এই সমস্ত ট্রেডমেট এগুলা হচ্ছে মানে বিষয় আর কি। তো এখানে মানুষ ধরেন দেখা গেছে কিছু টাকা পয়সা লাগায়, কেউ লাগায় মনে করেন যে আরে লাগায় রাখলাম, লাভ হইলো তো আলহামদুলিল্লাহ। আবার কেউ লাগায় পণ্যকে মজুত করে রাখার জন্য, বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন লাগায় আর কি, ঠিক আছে। এখন ধরেন আমি একটা উদাহরণ দেই, মানে নর্মাল যে বাজার আছে, নর্মাল বাজারে ধরেন একজন ব্যক্তি, হুম, ধরেন আপনি 10 বস্তা গম ক্রয় করলেন, এখন প্রত্যেক বস্তার মূল্য হইতেছে $5। হ্যাঁ, তো ক্রয়ের যে লেনদেনটা আছে সাধারণ বেচা কেনার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। আপনি 10 বস্তা গম ক্রয় করছেন, প্রত্যেক বস্তার মূল্য $5, $50 লাগছে। হুম, তো এটা স্বাভাবিক, এটা আপনার পণ্যের ভিতরে আছে, বেচা কেনা স্বাভাবিক ছিল। হ্যাঁ, এখন এই বেচা কেনার উদ্দেশ্য মানে ছিল যে বাজারের অবস্থা বুঝে 3 মাস পর সে ক্রয়কৃত যে গম আছে সেটা বিক্রয় করে দিবে। কিন্তু এক্ষেত্রে আহ, তার কাঁধে কিন্তু এই ঝুঁকিটাও ছিল যে এমনটা হতে পারে যে 3 মাস পর গমের বাজার পড়ে যাবে। আজকে না $5 দিয়ে এক বস্তা কিনছেন, এখন 3 মাস পরে এমনও তো হইতে পারে যে 3 মাস পরে এই গমের দাম $3 হয়ে যাবে। তো $3 যদি হয়, যেখানে আপনার কিনা $5, সেখানে আপনি $3 কেমনে বিক্রি করবেন? আপনার $2 করে লস হইতেছে না? তো আপনার অনেক লস হইতেছে, $20 লস হয়ে যাবে। সো এমনটি হলে কিন্তু তার লোকসানের আশঙ্কা থাকে। যেমন বস্তাপতি মানে $0.5 যদি নেমে যায়, তাহলে কিন্তু তার অনেক ডলার লোকসান হয়ে যাবে আর যেটা বললাম আমি, $2 করে নামলেও। এখন এই লোকসান থেকে বাঁচার জন্যই মূলত ফিউচার মার্কেটে গিয়ে তারা খোলা বাজারের দাম অনুযায়ী ওই পরিমাণ গম 3 মাস পর হস্তান্তর করবে। আচ্ছা আচ্ছা, এখানে একটা বিষয় স্পষ্ট করে বুঝলাম আমরা, যে হস্তান্তর করবে 3 মাস পরে। 3 মাস পরে হস্তান্তরের শর্তে বিক্রি করে নেয় আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন। অর্থাৎ সে দুই ধরনের চুক্তিতে সে উপনীত হয়, অর্থাৎ গম ক্রয় করার চুক্তি
সে মূলত খোলা বাজারে করে, আর বিক্রয়ের চুক্তিটি করে ফিউচার মার্কেটে। বুঝতে পারছেন? মানে আজকে ধরেন বাজার থেকে সে গম ক্রয় করছে, ঠিক আছে, আর ফিউচার মার্কেটে গিয়ে সে খোলা বাজারের দাম অনুযায়ী ওই গম সে বিক্রি করে দিছে, এবং ওইটা 3 মাস পরে সে হস্তান্তরের শর্তে বিক্রি করছে, যে আমি এই গম আমি 3 মাস পরে হস্তান্তর করব। বিক্রয় চুক্তি করে ফিউচার মার্কেটে, আর ক্রয়ের চুক্তি করে সে নর্মাল বাজারে। তো এইভাবে সে এক চুক্তির লাভ দ্বারা অন্য চুক্তির লোকসান কি করে পুষায় নেয়। এখন মনে করেন 3 মাস পর যদি গমের দাম প্রত্যেক বস্তায় $0.50 করে কমে, তাহলে প্রথম চুক্তির কারণে 3 মাস পর জায়েদের লোকসানের পরিমাণ দাঁড়াবে $5,000। কিন্তু একই সময়ে দ্বিতীয় চুক্তির কারণে, অর্থাৎ সে যা ফিউচার মার্কেটে করছিল সেখানে সেই পরিমাণ তার মুনাফা, অর্থাৎ ফিউচার মার্কেটে ওই গমের মূল্য $0.50 থাকবে আর কি, মানে $0.50 কমবে আর কি। এখন ফলাফল কি দাঁড়াইলো, যে জায়েদ বা আপনি ধরেন 3 মাস আগে ফিউচার মার্কেটে মানে খুব দামে যে গম আপনি ফিউচার মার্কেটে আপনি বিক্রি করেছিলেন খুব দামে, ঠিক আছে, এখন ওই গমকেই বস্তা প্রতি $0.50 কমে আপনি ক্রয় করে নিতে পারবেন। তো এভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য যে তফাৎটা সৃষ্টি হবে সেটাই মূলত লাভ অর্জিত হবে। আমি এখন নিজের ভাষা আপনাদেরকে বলি, ধরেন আপনি খোলা মার্কেট থেকে আপনি $5 গম কিনছেন, মানে 5 বস্তা গম কিনছেন $5 দিয়ে, তারপরে আপনি ফিউচার মার্কেটে বিক্রি করছেন, যে আপনি $10 বিক্রি করছেন, 3 মাস পরে হস্তান্তর করবেন। এখন যদি 3 মাস পরে গমের দাম কমে যায়, তো গমের দাম যদি কমেও যায়, তাহলে তো আপনার $5 কিনা আপনি $10 দিয়ে বিক্রি করলে আপনার লস নাই, কারণ গমের দাম কমে গেছে, ঠিক আছে, এখান থেকে আপনার অতিরিক্ত মুনাফা হইতেছে। আর যদি গমের দাম বেড়ে যায়, ধরেন 3 মাস $5 দিয়ে কিনছিলেন, পরে দেখছেন গমের দাম বেড়ে গেছে, তো গমের দাম বেড়ে গেলে আপনি যে চুক্তি করছিলেন, আপনি তো চাইলে তার কাছ থেকে আবার ওটা গমটা কি করতে পারেন, কিনে নিতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এক দিক থেকে লস হলেও আরেক দিক থেকে আপনি পুষায় নিতে পারবেন। এই দিক থেকে যদি কমে যায় ওই দিক থেকে বাড়ায় নিতে পারবেন, আবার ওই দিক থেকে বাইরে গেলে বা এই দিক থেকে বাড়ালে ওই দিক থেকে আবার কম হবে। অর্থাৎ কোন মানে আপনার যে ক্ষতির যে দিকটা ছিল ওই দিকটা এখানে আপনার এখানে আসবে না। এখানে আপনাদের ওই যে বাংলাটার ভিতরে একটা দিছে, এখানে একটা নকশা দিছে, দাঁড়ান এখানে আমি আপনাদেরকে দেখি ওখানে আমার কাছে আছে কিনা বাংলাটা। এখানে আমার ইয়াতে নাই। আচ্ছা দাঁড়ান, আপনি আপনাদেরকে এই এই সিস্টেমটা জাস্ট এই সুরতটা বুঝেন, ব্যাস এই সুরতটা বুঝেন, এরপরে হুকুমটা জানবেন, ব্যাস আজকের পরে এই পর্যন্তই, ঠিক আছে। জাস্ট সুরতটা বুঝেন, এটা গত বছর আমি সুন্দর করে বুঝাই দিছিলাম। এই সুরতটা বুঝেন, আমি হোয়াটসঅ্যাপ থেকে দিতেছি আপনাদেরকে, দেখেন। আরে আমি তো অনেক অস্পষ্ট। আচ্ছা দাঁড়ান, এটা আমি ডাউনলোড দিয়ে আনি ছবিটা। এই দেখেন এখানে পিকচারটা আপনারা দেখেন ভালো করে, হয়তো পিকচারটা বোঝা যাইতেছে না পুরাপুরি। আচ্ছা আপনারা তারপরে আমি এখান থেকে বললেই বুঝতে পারবেন। আচ্ছা এখান থেকে দাঁড়ান, স্ক্রিনটা আমি শেয়ারটা অফ করে দিয়ে আপনি মূল পিকচারটা শেয়ার করতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার,
দেখছেন? আশা করি এবার দেখতে পারতেছেন। এখানে দেখেন, খোলা বাজার ও ফিউচার মার্কেটে মূল্যে ছন্দপতনের ফলাফল দেখেন। খোলা বাজার সেপ্টেম্বর মাস, ফিউচার মার্কেট সেপ্টেম্বর মাস। তো খোলা বাজার 10,000 বস্তা গম, প্রতি বস্তার ক্রয় মূল্য $5। আর সেপ্টেম্বর মাস 10,000 বস্তা, প্রতি বস্তা বিক্রয় মূল্য $5। ব্যাস একই। খোলা বাজার ফিউচার মার্কেট এক। এরপরে দেখেন ডিসেম্বর মাস 10,000 বস্তা গম, প্রতি বস্তা বিক্রয় মূল্য ডিসেম্বরে গিয়ে দাঁড়াইছে কত, মানে কমে গেছে। ডিসেম্বরে 10,000 বস্তা গম, প্রতি বস্তা বিক্রয় মূল্য সেপ্টেম্বরে ছিল $5, নভেম্বর, অক্টোবর, ডিসেম্বরে গিয়া $4.5 হয়েছে। আর ডিসেম্বরে 10,000 বস্তা গম, প্রতি বস্তা ক্রয় মূল্য ছিল $4.5। ডিসেম্বর এখানে খোলা বাজার ফিউচার মার্কেটে সমান সমান। ও আচ্ছা, সমান সমান বলতে এখানে আপনি তো সেপ্টেম্বর মাসে আপনি কি করছেন, গমটা কিনছেন। তো সেপ্টেম্বর মাসে তো আপনি গমটা কিনা, আপনি তো এই সেপ্টেম্বর মাসে গম কিনে আপনি ফিউচার মার্কেটে আপনি ডিসেম্বর মাসে বিক্রি করে দিচ্ছেন। মানে আপনি সেপ্টেম্বর মাসে খোলা বাজার থেকে কিনছেন, কততে কিনছেন? $5 দিয়ে। এরপরে ফিউচার মার্কেটে বিক্রি করছেন কত দিয়া? $5। মানে $5 কিনে $5 বিক্রি করছেন। তো এখন যদি $5 বিক্রি করেন, তাইলে আপনার এখানে ডিসেম্বরে ওই দামটা দেখেন নিচে ব্যাখ্যা দিছে। আর যদি ডিসেম্বরে গমের মূল্য প্রতি বস্তা $0.5 বৃদ্ধি পেয়ে যায়, তাহলে ব্যাপারটা একেবারে সম্পূর্ণ দাঁড়াবে। অর্থাৎ ফিউচার মার্কেটে তার প্রতি বস্তা $0.5 লোকসান হতে হবে, যা খোলা বাজারে তার লাভ থেকে $0.5। দেখেন, তো এখন সেপ্টেম্বরে আপনি গম কিনছেন $5 দিয়া, আর ডিসেম্বরে এটার আপনি বিক্রি করছেন $5 ডিসেম্বরের জন্য, অর্থাৎ সমান সমান বিক্রি করছেন। তো এখন গমটার দাম যদি আপনার আচ্ছা এখানে দেখেন কি লিখছে, 10,000 বস্তা গম, প্রতি বস্তার ক্রয় মূল্য ছিল, আচ্ছা ক্রয় মূল্য ছিল এখানে $5। তো আর বিক্রয় মূল্য ছিল আপনার এখানে সেপ্টেম্বরে $5। আর এখানে আপনার ডিসেম্বরে সমান সমান ছিল আর কি। ডিসেম্বরে বিক্রয় মূল্য ছিল আপনার $4.5, আর ক্রয় মূল্য ছিল আপনার $4.50। বুঝতে পারছেন? তাহলে এখন আপনি বিক্রি করছেন কত দিয়া? $4.50। আপনার কিনা ছিল $5 দিয়া। সেখানে আপনার লোকসান হয়েছে কত ডলার দেখেন। আপনি খোলা বাজারে ধরেন $5 দিয়া 5 বস্তা গম কিনছেন, আর ডিসেম্বরে গিয়া বিক্রি করছেন $4.50। তো আপনার খোলা বাজারে লস হইল কিনা দেখেন। আর এদিকে দেখেন ফিউচার মার্কেটে ব্যবসা করছেন কি, $5 বিক্রয় করছেন, $5 দিয়ে আর কি বিক্রয় করছেন। তারপরে ডিসেম্বরে গিয়ে আপনি কিনছেন আপনার $4.50, বিক্রয় করছেন এত ডলারে, আর ডিসেম্বরে গিয়ে এটার ক্রয় মূল্য দাঁড়াইছে এত এত। তাহলে আপনার এখানে প্রত্যেক ইয়াতে 50 সেন্ট করে লাভ হইতাছে। মানে খোলা বাজারে ক্রয় বিক্রয় করলে আপনার কিরকম লাভ লস এখানে দেখাইছে, আর ফিউচার মার্কেটে যদি ক্রয় বিক্রয় করেন সেই ক্ষেত্রে আপনার লাভ লসটা কেমন হয় এখানে দেখাইছে। বুঝতে পারছেন? আর যদি উল্টা হয় তাহলে এটা উল্টা হয়ে যাবে। আচ্ছা এই সুরতটা বুঝছেন কিনা আমি জানি না, আমার কাছে মোটামুটি হল হয়েছে। যদি কেউ বুঝে না থাকেন আমাকে বলতে পারেন, আমি আবারও বলতেছি। মনে করেন আপনার আজকে বাজার থেকে 10 বস্তা চাল কিনছেন $10 দিয়া। এখন ডিসেম্বর মাসে ধরেন এই ধরেন জানুয়ারিতে এই 10 বস্তা চালের দাম হয়ে গেছে আপনার $9.50। তাহলে আপনি প্রত্যেক বস্তা চালেতে 50 পয়সা করে লস খাইতেছেন না? এইটাই এখানে বলছি। আর ধরেন আজকে আপনি ফিউচার মার্কেটে 10 বস্তা চাল কিনছেন $5 দিয়া। এখন এটা আপনি কিনে নিছেন আর কি, কিনে নিছেন $5 দিয়া। আর কিনে তারপরে ডিসেম্বরের বা 2 মাসের জন্য বিক্রি করে দিছেন। তো বিক্রি করার পরে এখন ধরেন এটার দামটা বা ইয়ার মার্কেট থেকে কিনে এটার দাম তখন আপনার
বিক্রয় বিক্রয় করছেন এত ডলারে আর কি, এরপরে এটার দাম 3 মাস পরে গিয়ে আরো কমে গেছে। তো আপনি যদি $5 আজকে বিক্রয় করেন ফিউচার মার্কেটে, 3 মাস পরে যদি এটার দামটা কমে যায়, তাহলে আপনার এখানে প্রত্যেক বস্তায় 50 সেন্ট করে লাভ হইতেছে না? কারণ আপনি তো আজকে বিক্রি করছেন $5, অথচ 3 মাস পরে গিয়ে এটার দাম কমে গেছে। কারণ আপনি তো ওই দিকে লক্ষ্য করে আর আজকে বিক্রি করেন নাই, আপনি তো আজকের দাম অনুযায়ী ফিউচার মার্কেটে বিক্রি করে দিয়েছেন। তো 3 মাস পরে দেখা গেল এটার দাম কমে গেছে, তো আপনি তো ওই তখন যখন মানে আপনার মূল্যটা তখন এখন পরিশোধ করে দেবেন, তখন তো আপনি খোলা বাজারের থেকে ফিউচার মার্কেটে আপনার লাভবান হইতেছেন। দেখেন এখানে লিখছে মোট কথা ফিউচার মার্কেট বা ভবিষ্যৎ বাজারের সারমর্ম এটি। ইদানিং এর লেনদেন আরও বেশ জটিল ও কঠিন হয়ে গেছে। বর্তমানে এই ব্যবসার লেনদেন পরিধি কেবলমাত্র পণ্য সামগ্রীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা কারেন্সি এবং অধিকার সমূহেও সম্প্রসারিত হয়েছে। কিন্তু উপরে আমরা যতদূর জেলেছি আলোচনা করেছি, হাগীয় সম্পর্কে অবহিত হয়েছি, এর উপর ভিত্তি করে শরীয়তের বিধান স্পষ্ট করছি। আচ্ছা, এখানে শরীয়তের বিধান আর কি বলবে, এখানে বলতেছে যে যে আপনার এখানে এই লেনদেনটি জায়েজ নাই, হ্যাঁ, এটা কারণ এখানে লা ইয়াজুজু বাইউ মা লা ইয়ামলিকুহুল ইনসান, মানুষ এমন জিনিসের মালিক বিক্রয় করতেছে যেটার মালিক সে এখনো হয় নাই, ঠিক আছে? কারণ ভবিষ্যতের যেটা সে মানে মালিক বা ক্রয় বিক্রয় করতেছে এটা তো মালিক এখনো হয় নাই, ঠিক আছে? সে অগ্রিম কিনা রাখতেছে, তো অগ্রিম আপনি এখনো মালিকই হন নাই, আপনি কিনা রাখতেছেন। কারণ কিনা রাখতেছেন কেন? ওই যে যদি আপনি লাভবান হন, টাকা ইনভেস্ট করে রাখতেছেন, তো ইনভেস্ট করে রাখতেছেন যদি লাভবান হন এই আশায় আপনি ইনভেস্ট করে রাখতেছেন, বুঝতে পারছেন? তো এই জন্য এই ক্রয় বিক্রয় এটা জায়েজ নাই, ট্রেডিং আর কি। তো আমি একটা ভিডিও দেখছিলাম, ওখানে উনি এটাকে আর কি জায়েজ বলার একটা সুরত বের করছে আর কি, উনি এখানে এটাকে জায়েজ বলছে, মানে উনি ট্রেডিংটাকে জায়েজ হিসাবে দেখাইছে আর কি। তো এখানে তৌকির ওসমান হিসেবে এটাকে না জায়েজ বলছেন, মানে ওখানে উনি, কারণ আমি ইউটিউবে যাই একটু দেখি ওই ভিডিওটা পাই কিনা, চ্যানেলটার নাম আমার সঠিক মনে নাই, কি যেন, আচ্ছা দাঁড়ান আমি টেলিগ্রাম থেকে দেখি, তো টেলিগ্রামে একটা লিঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, হ্যাঁ, আর আই রবিন ম্যাক্স। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখেন। এই যে ওনার চ্যানেল, বুঝতে পারছেন? উনি আর কি এখানে ওনার চ্যানেলে এই ট্রেডিং সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য আছে। যারা এই ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানতে চান এই চ্যানেলটা ভিজিট করবেন, এখানে উনি অনেক কিছুই ট্রেডিং নিয়ে অনেক কিছুই বলছেন আর কি। উনি আর কি ট্রেডিং জায়েজ বলছেন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকুক, অনেক দরজ হয়েছে, অনেক সময় চলে গেছে। হাজিরাটা দেখে দিয়ে হাজিরা দিয়ে দিন। আর পরীক্ষার জন্য নক দিয়েন দরজ শেষ হওয়ার পরে, হাজিরা দিয়েন। আজকে ৬৬ নং দরজ। জুনায়েদ আল হাবিব নাই, তারপরে রাকিবুল হাসান আছেন, রাকিবুল হাসান ভাই জি, তারপরে মোহাম্মদ ইউসুফ আছেন, ভাই মোহাম্মদ ইউসুফ নাই। লাভবাই আচ্ছা, তারপরে আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম আছেন, সাইদুল ইসলাম, সাইদুল ইসলাম, তারপরে জাহিদুল ইসলাম আছেন, নাই তো, জাহিদুল ইসলাম চলে গেছে।
মাহফুজ বিন কাসেম, লাব্বাইক তারপরে আল মামুন 26, 27 মাহফুজ সওদাগর, 29 রফিকুল ইসলাম, 32 হেদায়েতুল্লাহ, 37 আল আমিন তুষার, 38 রায়হান মাহমুদ, 39 সোহাইল আহমদ, 40 মুস্তাকিম বিল্লাহ। সোহাইল আহমদ আছে? সোহাইল আহমদ আছে তো? লাব্বাইক তো জি লাভবাহিক লাভবাহিক দেন না কেন? আছেন, লাভবাহিক দিবেন না? লাব্বাইক বলছেন না। হুম, শুনো তো যায় না, এখন শোনা গেছে। মুস্তাকিম বিল্লাহ নাই। গুলাম কিবরিয়া আছেন? লাব্বাইক আচ্ছা, তারপরে ইসমাইল হোসেন নাই, তারপরে কাউসার আহমদ নাই, ইকরাম আল হাসান আছেন? নাই। হেমদাদুল ইসলাম, হেমদাদুল ইসলাম নাই। লাব্বাইক আচ্ছা, তারপরে মুস্তফা কামাল, লাব্বাইক জুবায়ের আহমদ, জুবায়ের আহমদ এতক্ষণ না ছিল, কোথায় চলে গেছে? হাজিরার সময় হয়েছে, চলে গেছে। হুম, এতক্ষণ থাইকে হাজিরা দেওয়ার সময় হয়েছে, এখন চলে গেছে। তারপর ইমাম হুসাইন নাই। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ট্রেনিং সম্পর্কে যদি কেউ বুঝে না থাকেন প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আর এই ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইউটিউব, ফেসবুক, গুগলে সার্চ করতে পারেন। এই সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত অনেক তথ্য পেয়ে যাবেন। যারা পরীক্ষা দেন নাই, তামিলগুলো জমা দেন নাই, জমা দিয়ে দেন, আর মেসেঞ্জারে নক দেন। জি, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।